السلام عليكم ورحمة الله وبركاته شيخ. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনছেন? জি আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খাইর। হায়াক আল্লাহ শেখ, আপনি কেমন আছেন শেখ? জি আলহামদুলিল্লাহ, চলে গেল। সফর না হচ্ছিল। শেখ, ঠিক আছে কোনো সমস্যা নেই শেখ। আমাদের তরফ থেকেও আজকে একটু আসলে একটু ডিফিকাল্টির কারণে প্রোগ্রাম হুম। অন করতে একটু দেরি হয়ে গেছে। তো সমস্যা নেই ইনশাআল্লাহ। আর একটু রমজান মাস, সমস্যা নেই। আপনার সময় আছে, এদিকে আমরাও ইনশাআল্লাহ একটু দেরিতে শুরু করলে সমস্যা নেই। তো আপনি যদি ইনশাআল্লাহ প্রস্তুত থাকেন, হ্যাঁ, রেডি থাকেন, আমরা শুরু করা প্রস্তুত। যাক ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ শেখ। তো আমি রেকর্ডিং অন করে দিচ্ছি, আপনি শুরু করুন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। হুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাত ও সালামের পর আজ রমজান মাস সম্পর্কে আমরা আলোচনা করব, বা রমজান মাসের ইবাদত বন্দেগী সম্পর্কে। আজ 7 রমজান, 7 দিন আমাদের সামনে, 7টি রমজান অতিক্রম হলো। আর সামনে আর আইয়াম মাদুদাত, যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, মাত্র কয়েকটি দিন, হাতে গোনা কয়েকটি দিন। জি, যারা নেক আমলে অগ্রগামী হবে তারা সফল হবে, নিজেরাই লাভবান হবে। আর যারা এসব দিনগুলির আর এর মুহূর্তগুলির মূল্যায়ন করলো না, গুরুত্ব দিল না, তারা ক্ষতিগ্রস্ত দুনিয়া এবং আখেরাত। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ক্ষয়ক্ষতি থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুন, নেক আমলে তৌফিক দান করুন, ত্রুটিগুলি আল্লাহ মাফ করুন। আলোচনা করব রমজান মাসের কিছু গুরুত্বপূর্ণ নেক আমল সম্পর্কে। আমাদের যেমনটা আপনারা জানেন, যারা নিয়মিত আছেন, যে রমজান মাসে আমরা সাধারণত রমজান সিয়াম সম্পর্কে আলোচনা করি। তো আজকের এই ফিকহুস সিয়ামের বিষয়বস্তু হচ্ছে রমজান মাসের বিশেষ নেক আমল। রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল যেটি তাওহীদের পরে আর 5 ওয়াক্ত সালাতের পরে, তা হচ্ছে সিয়াম রমাদান, রমজান মাসের সিয়াম। মহান আল্লাহ সূরা বাকারা আয়াত 185 তে ইরশাদ করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। রমজান মাস এমন একটি মাস, যে মাসে আল কোরআন নাযিল হয়েছে, যাতে বিশ্বজগতের সমস্ত মানুষের জন্য দিক নির্দেশনা রয়েছে এবং সুস্পষ্ট হিদায়াত রয়েছে, এবং হক বাতিল, সত্য মিথ্যার মাঝে, ভালো মন্দের মাঝে পার্থক্যকরণ রয়েছে। ফামান শাহেদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, সুতরাং তোমাদের মধ্যে যে কেউ এই রমজান মাসে উপস্থিত হয়ে যায় সুস্থতার সাথে, মুকিম অবস্থায়, সাবালক মানুষ, ইমানের অবস্থায়, ফালিয়াসুম, সে যেন অবশ্যই সিয়াম পালন করে, রোজা রাখে। এই আয়াতের অংশ দিয়ে আল্লাহ রাব্বুল রমজান মাসে সিয়াম ফরজ করেছেন, যেমন তাফসীর কারগণ বলেছেন। তারপরে আবার বলছেন, ওমান কানা মারিদান আও আলা সাফার, তবে কেউ যদি অসুস্থ থাকে অথবা সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে সংখ্যাগুলি পূর্ণ করবে অন্য দিনে। যে কয়টি সিয়াম ছাড়বে সফরে অথবা অসুস্থতার কারণে, সেই সংখ্যাগুলি পূর্ণ করে নেবে। ইউরিদুল্লাহ বিকুমুল ইউসর, আল্লাহ তোমাদের জন্য সহজ চান। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ কঠিন চান না। এই জন্য যেখানেই একজন মুসলিমের কষ্ট হতে পারে, অসুস্থতার অবস্থায় সিয়াম পালন করা, সফরে সিয়াম পালন করা আল্লাহ ছাড় দিয়েছে। বরং বেশি কষ্ট হয় তারপরও গায়ের জোরে কেউ যদি রোজা রাখার চেষ্টা করে সফরে অথবা অসুস্থতায়, তো গুনাহগার, সেটি সওয়াবের কাজ নয়। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস স্পষ্ট করে, লাইসা মিনাল বিররি আসিয়ামা ফিল সফর, সফরে রোজা রাখা কোনো নেকির কাজ নয়, যদি সেটি কষ্টের সফর হয়। সফরকে 3 ভাগে ভাগ করা হয়েছে: সাধারণ স্বাভাবিক সফর, যে সফরে কোনো কষ্ট নেই, না চলাফেরা, খাওয়া দাওয়া ইত্যাদি, সহুর, ইফতার ইত্যাদি,
তাহলে রমজান মাস যেহেতু মোবারক সময়, সেই জন্য সফর হলেও সিয়াম পালন করে নেওয়াই হচ্ছে উত্তম, রোজা রাখাই উত্তম। কারণ এই মোবারক সময়গুলি তো আর পাবেন না, যদিও কাজা আপনার আদায় হবে অন্য মাসে, সফরের ছাড় নেওয়ার সুযোগ রয়েছে, রোজা রাখাই উত্তম। আর যখন দেখবেন যে সামান্য কষ্ট আছে, তো বেশি কোনো কষ্ট নয়। আর সফরে স্বাভাবিক সাধারণত এরকম থাকে, আজকালকার সফরগুলিতে সাধারণ সামান্য কষ্ট তো আছে, বাড়ির মতো অবস্থা হয় না সেরকম। তাহলে রোজা ছেড়ে দেওয়া আর রাখা সমান। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা বলছেন যে আমরা সফরে থাকতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আমিন্নাস সাইম ওয়া মিন্নাল মুফতির, আমাদের মধ্যে কেউ রোজা রাখতো আর কেউ ছাড়তো। ফালা ইয়াইবুস সাইম আলাল মুফতির ওয়ালাল মুফতির আলা সাইম, যে রোজা রাখতো সে যারা রোজা ছেড়েছে সফর অবস্থায়, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করতো না, তাদের উপর দোষারোপ করতো না, তাদেরকে খারাপ মনে করতো না। আর যারা রোজা ছেড়ে দিয়েছে, ছাড় নিয়েছে, তারা রোজাদার যারা সফর রোজা আছে তাদের সম্পর্কে কোন রকম বিরূপ মন্তব্য করতো না, যে এরা কট্টরপন্থী, এরা চরমপন্থী, না এরকম কথা বলতো। যার যেটা ভালো লাগে করো। তাহলে এই স্বাধীনতা রয়েছে। মাঝামাঝি সফরে, যে সফরে কষ্ট সামান্য আছে, তেমন বেশি কষ্ট নেই। আর যদি বেশি কষ্ট হয় শ্যাম পালন করলে, প্রচন্ড পিপাসা লাগছে, প্রচন্ড ক্ষুধা লাগছে, কষ্ট হচ্ছে, তারপরে আপনি আবেগে সিয়াম ধরে আছেন, রোজা ছাড়ছেন না আপনি, তাহলে এই ক্ষেত্রে ওই হাদিসগুলি প্রযোজ্য, যে হাদিসে নিষেধ করা হয়েছে অথবা বলা হয়েছে যে সফরে রোজা রাখা কোনো কষ্টের কাজ না, কোনো নেকির কাজ নয়। অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন মক্কা বিজয়ের বছর তোমরা রোজা ছেড়ে দাও, আমিও ছেড়ে দিলাম, তারপরেও কিছু লোক ছাড়লো না, তখন বলেছেন উলাইকা কামল অসাত, এরাই হচ্ছে নাফরমান, এরা নাফরমান, আমার আদেশ অমান্যকারী। তারা বলছি তাদেরকে আল্লাহ সুযোগ দিয়েছেন, সুতরাং ছেড়ে দেবে বেশি কষ্ট হলে। এইরকমই রোগীর ক্ষেত্রে তিনটি অবস্থা ভাগ করা যেতে পারে। জি। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল রমজান মাসের ফরজ সিয়াম, আল্লাহ ফরজ করেছেন। আর এই মর্মে কোরআনে কারীমের আয়াত সূরা বাকারা 183 থেকে 187, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন দিয়ে শুরু হয়েছে। সিয়াম তোমাদের ফরজ করা হয়েছে এই দিয়ে, আর শেষ করা হয়েছে সহুর আর ইফতারের বিষয় দিয়ে, ওহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি রাফাসু ইলা নিসাইকুম, তোমাদের জন্য রমজানের সিয়ামের রাতগুলিতে যৌনাচার হালাল করা হয়েছে। এই আয়াত দিয়ে শেষ করা হয়েছে এই বিষয়টি। কোরআনে কারিমে একটি জায়গায় শুধু সিয়ামের কথা বর্ণনা আল্লাহ রাব্বুল করেছেন, আর সওম মারিয়াম আলাইহিস সালামের আলোচনায়, ঘটনায় সূরা মারিয়ামে ইন্নী নাযারতু লির-রহমানিস সওম রয়েছে। তাহলে সওম চাইতে সিয়াম চাইতে গুরুত্বপূর্ণ ইসলামের রুকন ফরজ হচ্ছে যাকাত। যাদেরকে আল্লাহ পয়সার নিয়ামত দিয়েছেন, তারা অবশ্যই, যারা হকদার অভাবী, তাদের জন্য বিশেষ একটা পরিমাণ আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, তাতে কোন রকম হস্তক্ষেপ চলবে না, কম বেশি করা চলবে না। বেশি আপনি নফলে নিয়ত করুন, কিন্তু ফরজ যা আল্লাহ করেছেন অবশ্যই সেটা দিতে হবে, যাকাত। আর তার চাইতে গুরুত্বপূর্ণ ইসলামের মূল খুঁটি, মূল স্তম্ভ হচ্ছে 5 ওয়াক্ত সালাত। সালাদবিহীন অনেকে মুসলিম সমাজে, বাঙালি সমাজে রোজা রাখে, রমজান মাসে রোজা রাখছে, কিন্তু নামাজ পড়ছে না। আল্লাহ হিদায়াত দান করুন, আল্লাহ হিদায়াত দান করুন। আপনি কি কি উদ্দেশ্যে আপনি রোজা রাখছেন? যদি জান্নাত পাওয়ার জন্য, আল্লাহ সন্তুষ্টের জন্য, তাহলে আপনি কখনো বেনামাজি আধা নামাজি হতে পারেন। আর তার চাইতে গুরুত্বপূর্ণ ইসলামের সমস্ত কিছু, সমস্ত আমলের, ফরজ নফলের মূল বিষয় হচ্ছে তৌহিদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তৌহিদ ঠিক রাখা। সুতরাং মুসলিম জীবনে যেন কোন রকমের শিরক না থাকে, কুফরি না থাকে, নাস্তিকতা না থাকে, ধর্ম নিরপেক্ষতা না থাকে, মুনাফিকি না থাকে, কপটতা না থাকে আকীদার। আল্লাহ হেফাজত করুন। এবং এই সিয়ামের বড় ফজিলত রয়েছে হাদিস, সিয়াম কিয়ামতের দিনে সুপারিশ করবে, মুসনাদ আহমেদের হাদিস। সিয়াম যারা আল্লাহর প্রতি ঈমান রেখে নেকির আশায় পালন করবে রমজান মাসের, মানে সামা রমাদান ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাদের অতীতের গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ বুখারী হাদিস, হাদিস নম্বর 37। দুই নম্বর ইবাদত,
হচ্ছে কেয়াম, অর্থাৎ যাকে তারাবি বলা হয়, কেয়ামুল লাইলও বলা হয়। রমজানে হলে কেয়াম রমজান বলা হয়, তারাবি বলা হয় রমজানে হইলে। যেটিকে গোটা বছরে তাহাজ্জুদ বলা হয়, তাহাজ্জুদ, তারাবি, কেয়ামুল লাইল, কেয়াম রমজান, সালাতুল লাইল, এই পাঁচটি নাম একই ইবাদতের, ভিন্ন ভিন্ন ইবাদত নয়। দুই রকম এবার, তাহাজ্জুদ আলাদা আর তারাবি আলাদা। যারা বিশ্বাস করেন তাদের বিশ্বাস হচ্ছে ভুল বিশ্বাস, কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নয়। এই ক্ষেত্রে বলবো যে সালাতুল কিয়াম বা তারাউই হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, অবহেলা করা উচিত নয়, না হলে বড় নেকি থেকে, সওয়াব থেকে বঞ্চিত হবে। ঠিক তেমনি এটাকে ফরজের মতো করা উচিত না। যেমন কিছু অজ্ঞ মুসলিমদের মধ্যে এই ভ্রান্ত ধারণা রয়েছে যে কোনোদিন যদি তারাবি ছুটে যায় তাহলে রোজা রেখে লাভ নেই। বড়ই অজ্ঞতা, এগুলি অজ্ঞতা দূর করতে হবে কোরআন সুন্নাহর ইলম দিয়ে, জ্ঞান দিয়ে, ওহীর জ্ঞান দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন যারা কিয়ামুল লাইল করে, যারা তাহাজ্জুদ পড়ে, তারাবি পড়ে, তাদের প্রশংসা করেছে কোরআনে কারীমের সামনে। সূরা ইসরা আয়াত নম্বর ৭৯, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, রাতের কিছু অংশে ঘুম ত্যাগ করে ইবাদত বন্দি করো। দুনিয়া ঘুমিয়ে থাকে, তোমরা আল্লাহর ইবাদত বন্দি করো, নাফিলাতাল লাকা নবী, তোমার জন্য বিশেষ ভাবে সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফরজ ছিল। অনেক তাফসীরকারদের মত, উচ্চ মর্যাদা হাসিল করতে হলে উচ্চ মানের ইবাদত বন্দির কোয়ালিটিও ভালো লাগবে। আসা আইয়া বা আসাকা রব্বুকা মাকামা মাহমুদা, আল্লাহ রাব্বুল তোমাকে প্রশংসিত স্থানে পৌঁছে দেবেন, মাকামে মাহমুদ, যে আল্লাহ রাব্বুল অধিষ্ঠিত করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুতরাং তুমি বিশেষভাবে তাহাজ্জুদের উপর গুরুত্ব দাও। সূরা মুজাম্মিলে এইভাবে আল্লাহ তাহাজ্জুদ, কিয়ামুল লাইলের এবং কিয়ামুল লাইল আদায়কারীদের প্রশংসা করেছেন। ইন্না রাব্বাকা ইয়ারা আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযিনা মা'াক, রাতের 2/3 অংশ, অর্ধেক, 1/3 অংশ কমপক্ষে। এই ধরনের কোয়ালিটির তারাবি হইতে হবে, কিয়ামুল লাইল হইতে হবে, কিয়ামে রমাদান হইতে হবে। কিন্তু দুঃখের বিষয় যে আজ পৃথিবী আর পৃথিবীর মানুষরা, বিশেষ করে মুসলিম সমাজ, যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন এসব বিধিবিধান আরোপ করেছেন, ফরজ হোক আর সুন্নত হোক, কোন রকম কাজ চালা যারা করছেন, তাতেও যদি দেখা যায় এর চাইতে শর্টকাট কোথাও পাওয়া যাচ্ছে, যেই মসজিদে লম্বা সালাত হয় সেখানে মুসল্লি খুঁজে পাওয়া যায়। আল্লাহ সকলকে হেদায়েত দান করুন এবং আখিরাত মুখী করুন, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন। এই মর্মে সহিহ বুখারীর হাদিস নম্বর 36-এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, বাণী রয়েছে, মান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমজান মাসের কিয়াম করবে, তারাবি পড়বে আল্লাহর প্রতি ঈমান নিয়ে, নেকির আশায়, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার অতীতের গুনাহ মাফ করে দেওয়া। যেমন সিয়ামের ফজিলত তেমন কিয়ামের ফজিলত রয়েছে। যদি একটি ফরজ, সিয়াম ফরজ, আর কিয়াম, তারাবি, তাহাজ্জুদ হচ্ছে সুন্নাত, তারপরে এই সুন্নাতে অবহেলা করবেন না, গাফিলতি করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো তৌফিক দান করুন। রমজান মাস হচ্ছে শাহরুল কোরআন, কোরআন কারীমের মাস। এই জন্য সূরা বাকারা আয়াত নম্বর 185-তে আল্লাহ রাব্বুল বলছেন, শাহরুর রমাদান, রমজান এমন একটি মাস, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এতে কোরআন নাযিল হয়েছে। তো কোরআনের মাস, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে প্রতি রাতে রমজান মাসে কোরআন শোনাতেন, এবং জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন। ইউআরিদুল কোরআন, পরস্পরকে শোনাতেন, পরস্পরের সামনে পেশ করতেন কোরআনে কারীম। সালাফগণ রমজান মাস কোরআন কারীমের জন্য খাস করে নিতেন। সুতরাং কোরআন কারীম বেশি বেশি আমরা তেলাওয়াত করবো, রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আর সবচেয়ে উত্তম তেলাওয়াত হচ্ছে শুদ্ধ তেলাওয়াতের সাথে তার অর্থ বোঝা, যে আল্লাহ আমাকে কি সম্বোধন করছেন, আল্লাহর বাণীগুলি আমি পাঠ করছি, এতে আমি কি জানলাম। কারণ কোরআন শুধু শাব্দিক তেলাওয়াতের জন্য আল্লাহ নাযিল করেনি, তাতে সওয়াব রয়েছে, কিন্তু বহু গুণে বর্ধিত সওয়াব পাবেন যদি আপনি কোরআনে যথাযথ হক আদায় করে তেলাওয়াত করেন, অর্থ বুঝে, আর তার সাথে একটু গভীর ভাবে চিন্তা করি রব্বুল আলামিন আমাকে আর আমার মতো মানব জাতিকে কি সম্বোধন করেছেন। এক একটি আয়াতের তরজমা, তাফসীর বোঝার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। কোরআন কারীমের তেলাওয়াতের ফজিলতে অনেক হাদিস রয়েছে, তার মধ্যে সহিহ মুসলিম একটি হাদিস শুধু শোনায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কোরআন, তোমার কোরআন কারীম তেলাওয়াত করো, পাঠ করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, কারণ কোরআন কারীম
কিয়ামতের দিনে কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশকারী হিসেবে আল্লাহর সামনে আসবে। ইয়াতি ইয়াউমাল কিয়ামা, কোরআন হাজির হবে আল্লাহর কাছে কিয়ামতের দিনে হাসরের মাঠে, শাফিআন, সুপারিশকারী হিসাবে, লি আসহাবিহি, কোরআন ওয়ালার জন্য। কোরআন ওয়ালা কারা? যারা কোরআন কারীম তেলাওয়াত করে, কোরআন কারীমের অর্থ বুঝে, কোরআন কারীমের প্রতি আমল করে এবং কোরআন কারীমের দিকে আহ্বান করে। এ হচ্ছে কোরআন কারীমের হক। আল্লাহ রাব্বুল কোরআনে জীবন গড়ার সর্বস্তরের মুসলিমকে তৌফিক দান করেন। সকল মানুষকে কোরআনে কারীমের দিকে আল্লাহ হেদায়েত দান করেন। সমস্ত গুমরাহিতে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করেন মানব জাতিকে, সংশোধনের তৌফিক দান করেন। 4 নম্বর, রমজান মাসের একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে দান সাদাকা করা, বেশি বেশি দান সাদাকা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে সবচেয়ে বেশি দানশীল হয়ে যেতেন, সবচেয়ে বেশি দানশীল হয়ে যেতেন। যেমন সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে, কানা নবী আজওয়াদান নাস, নবী সবচেয়ে বেশি দানশীল ছিলেন। ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান, রমজান মাসে আরো বেশি দানশীল হয়ে যেতেন। হিনা ইয়ালকাহু জিবরিল, যখন জিবরাইল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করতেন। আর জিবরাইল আলাইহিস সালাম প্রতি রাতে, ওয়া কানা জিবরাইল আলাইহিস সালাম ইয়ালকাহু কুল্লা লাইলাতি ফি রমাদান, রমজান প্রত্যেক রাতে দেখা করতেন, সাক্ষাৎ করতেন। ইয়ারজু আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে কোরআন কারীম পেশ করতেন, পড়ে শোনাতেন। যখন জিবরাইল সালামের সাথে সাক্ষাৎ হতো রমজান মাসে, তখন আরো বেশি দ্রুতগামী হয়ে যেতেন দানশীলতা। 5 নম্বর, সাদকার বিশেষ একটি ইবাদত দান খেরাতে, তা হচ্ছে ইফতার করানো, রোজাদারদেরকে ইফতার করানো। এটিও সাদাকা, কিন্তু জাকাত দিয়ে ইফতার করা জায়েজ নয়। জাকাত দিয়ে ইফতার করাবেন কেন? আপনি জাকাত দেবেন গরিবদেরকে, আর ইফতারিতে আপনার যেমন গরিব অভাবীরাও হাজির থাকবে, সেখানে যারা সচ্ছল ব্যক্তি তারাও ইফতার করতে পারে, যে কোনো স্তরের মানুষ ইফতার করতে পারে। মুসলিম ভাইয়ের ইফতারে যে কোনো মুসলিম হাজির হইতে পারে। সুতরাং ইফতারিতে জাকাত দেওয়া আর জাকাত দিয়ে ইফতার করানো এটি মোটেই জায়েজ নয়, যে এক শ্রেণীর লোকেরা করে থাকেন এবং এই প্রশ্ন বারবার করে আমাদের কাছে আসতে থাকে। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মর্মে হাদিস রয়েছে, যারা রোজাদার তাদেরকে খাওয়ানো সম্পর্কে। তার একটি হাদিস তিরমিজি ইবনে মাজাহ রয়েছে, সুনাই, হাদিসটি হাসান। মান ফাত্তারা সায়েম, মানে যেই ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে, কানা লাহু মিসলু আজরিহি, তার জন্য রোজাদারের সমপরিমাণ সওয়াব রয়েছে। গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সায়েমি শাইআন, তবে মনে রাখবে যে রোজাদারের নেকি থেকে সামান্যতম কিছু কমতি করে দেওয়া হবে না। রোজাদার রোজার পূর্ণ সিয়ামের সওয়াব পাবে, আর যে ব্যক্তি ইফতার করলো তাকে আল্লাহর রোজাদারের সমান, যতগুলি রোজাদারকে ইফতার করলো তাদের সমান সমান সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন নিজ রহমত থেকে, বরকত থেকে দান করবেন। 6 নম্বর গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে রমজান মাসে দোয়া করা। সিয়াম অবস্থা, সিয়াম অবস্থায় যে কোনো সময়, দিনের সকাল থেকে শুরু করে মাগরিব পর্যন্ত দোয়া করা, এই দোয়ার গুরুত্ব রয়েছে, এই মর্মে সহিহ হাদিস রয়েছে। আর একটি হাদিস রয়েছে বিশেষ করে ইফতারের পূর্ব মুহূর্ত সম্পর্কে, হাদিসটিকে অনেকে দুর্বল বলেছেন। তবে সেই কথাটি হাদিস হিসাবে দুর্বল হলেও এমনিতে আম যেসব দলিলগুলি রয়েছে সেগুলির দ্বারা সমর্থিত। কারণ মানুষ সিয়াম অবস্থায় যদি সকালবেলাতে তার দোয়া কবুল হয় যখন ভরা পেটে রয়েছে, তাহলে যত বেশি ক্ষুধার্ত হবে, তত বেশি একজন নমনীয় হবে, তত বেশি সে আখেরাতমুখী হবে, তত বেশি সেই ব্যক্তি সামনে তারপরে খাবার প্রস্তুত রয়েছে তারপরে খাচ্ছে না, একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহর ভয়, এসব ইখলাস প্রমাণ করে। এই জন্য সকাল বা রোজা অবস্থায় সকাল বেলার বা দুপুরের দোয়ার চাইতে আসর থেকে মাগরিবের মাঝের দোয়া, ইফতারের পূর্ব মুহূর্তের দোয়ার বেশি গুরুত্ব রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এই মর্মে আল্লামা আল-আলবানী সহিহ বলেছেন, সালাসু দাওয়াত মুস্তাজাব, 3 শ্রেণীর দোয়া রয়েছে যা কবুল হয় আল্লাহর কাছে। দাওয়াতুস সাইমে, রোজাদারের দোয়া। দাওয়াতুল মাজলুমে, নির্যাতিত ব্যক্তির দোয়া, যদিও সে কাফের হোক না কেন। কেউ যদি কোনো মুসলিম কাফের জুলুম করে, মজলুম যদি দোয়া করে মুসলিম জালেমের বিরুদ্ধে, সে দোয়া কবুল হইতে পারে। আল্লাহ জালেম মুসলিমকে ধ্বংস করবেন, এটা হইতে পারে। জি, দাওয়াতুল মুসাফিরের দোয়া। অন্য রওয়ায়াতে রয়েছে যে বাবা মায়ের দোয়া ছেলে মেয়েদের ক্ষেত্রে।
এদের দোয়া কবুল হয়, এতে কোনো সন্দেহ নেই, যদি দোয়া কবুলে মৌলিক ক্ষেত্রে কোনো বাধা না থাকে। রাসূলুল্লাহ ইবনে মাজার হাদিস, ইন্নালিস সাইম ইনদা ফিতরিহি দাওয়া, রোজাদারের ইফতারের পূর্ব মুহূর্তে বিশেষ দোয়ার সুযোগ রয়েছে মাতুরাত, যেটি খণ্ডন করা হয়। সুতরাং আমরা সিয়াম অবস্থায় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব, এবং দোয়ার সম্পর্ক যে সিয়ামের সাথে রমজানের সাথে রয়েছে এর প্রমাণ কোরআনে কারিমের ইশারা ইঙ্গিত। কোরআনে কারিমে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নম্বর 183 থেকে 187 পর্যন্ত সূরা বাকারায় সিয়াম এবং রমজানের বিধিবিধান বর্ণনা করেছেন, তার মাঝখানে একটি আয়াত রয়েছে, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতা দাই ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। জি, আয়াত নম্বর 186। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি, হে নবী তোমাকে যদি আমার বান্দারা জিজ্ঞেস করে আমার সম্পর্কে, রব সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, যে আল্লাহ কাছে না দূরে, যে দূরে হয় চিৎকার করে দোয়া করব, আর কাছে হইলে চুপি সারে গোপন আলাপ করব, বলে দাও ফাইন্নি করিব, আমি আল্লাহ করিব। আল্লাহ বলছেন যে বলে দাও হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইন্নি করিব, আমি অত্যন্ত নিকটবর্তী বান্দা। সুতরাং এক্ষেত্রে দোয়া করতে গিয়ে ওসিলা লাগে না, ভায়া লাগে না। যারা ওসিলা ধরে দোয়া করে, আল্লাহর নেক বান্দাদের, আম্বিয়া রসুলের ওসিলা ধরলো, আর বিশেষ করে সুফি বেদাতপন্থীরা তাদের পীরদের ওসিলায়, বুজরুগানের দিনের ওসিলায়, এটি গুমরাহি, ভ্রষ্টতা, এটি হেদায়েত নয়। জি। সরাসরি দোয়া করবে, যিনি নিকটে, সরাসরি কাছে, তার কাছে সামনাসামনি চাইবেন আপনি, নাকি ভায়া দিয়ে অনেক দূর হয়ে ঘুরে আসবেন। এটি বড় অজ্ঞতা, দিন সম্পর্কে অজ্ঞতা, এবং সুস্থ আহ, আহ, বিবেক বিরোধী কথা। সুস্থ বিবেক আর যুক্তি বলে যে যিনি অত্যন্ত নিকটবর্তী তার কাছে আমরা সরাসরি চাই, কেন ভায়া ধরতে যাবো কাউকে? আর এটা ইসলাম সমর্থন করে না। জি, সুতরাং এটি হচ্ছে শিরকের চোরা রাস্তা, বিদাত হারাম, আর সেটি ধীরে ধীরে শির কুফুরি রাস্তায় নিয়ে যায়। এই ভায়া ধরতে ধরতে, ওসিলা ধরতে ধরতে, যাকে ওসিলা ধরেছিল তার কাছে চাওয়া শুরু করে দিল। এই জন্য এই মাজারে যে মৃতরা শুয়ে আছে তাদের কাছে চাওয়া শুরু করে দিয়ে এক শ্রেণীর লোকেরা, আল্লাহকে বাদ দিয়ে। আল্লাহ হেফাজত করুন। নাসআলুল্লাহ সালামাত ওয়াল আফিয়া। 7 নম্বর গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে এতেকাফ করা, রমজান মাসের শেষ 10 দিনে বিশেষভাবে। গোটা রমজান কেউ এতেকাফ করতে পারে, গোটা বছরে এতেকাফ করতে পারে, এতেকাফের জন্য সময় কোনো নির্ধারিত নেই, কিন্তু সুন্নতি এতেকাফ হচ্ছে রমজান মাসের শেষ দশক। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সময়ের দিক থেকে সবচেয়ে ফজিলতের এতেকাফ, আর স্থানের দিক থেকে সবচেয়ে ফজিলতপূর্ণ উত্তম এতেকাফ হচ্ছে 3টি মসজিদের কোন একটি মসজিদ, মসজিদে হারাম, বাইতুল্লাহ, মক্কাতুল মুকাররমায়। 2 নম্বর হচ্ছে মসজিদ নববীতে, মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে। 3 নম্বর হচ্ছে বাইতুল মুকাদ্দাস, মসজিদ আকসা, ফিলিস্তিন। এই 3টি মসজিদের কোন একটি মসজিদে কেউ যদি এতেকাফ করে সবচেয়ে উত্তম এতেকাফ। স্থানের দিক থেকে আর সময়ের দিক থেকে রমজান মাসের শেষ দশকের এতেকাফ হচ্ছে সবচেয়ে উত্তম। এছাড়া বছরের যে কোনো সময় এতেকাফ করা যেতে পারে, আর যে কয়েকদিন চাইবে করতে পারে। কেউ যদি মনে হয় আমি 3 দিন করব, একদিন করব, তাও করা যেত। এমনকি কিছু আলমারা বলেছেন যে এক রাতের জন্য যখন মানত করেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, সেই মানত পুরো করতে বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কেউ যদি কয়েক ঘন্টার ইতিকাফ করে, আমি মসজিদে হারামে ঢুকলাম, মসজিদে নববীতে ঢুকলাম, আমি এই যে আসরে ঢুকলাম, এর সাথে বেরোবো, আর ইতিকাফের নিয়ত করে নিলাম, অসুবিধা নেই, জায়েজ রয়েছে। আল্লাহু তাআলা আলাম। এতেকাফের গুরুত্বপূর্ণ ইবাদত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসার পরে যখন সিয়াম রমজানের বিধান নাযিল দ্বিতীয় হয়েছে, তখন থেকে শুরু প্রতি বছর এতেকাফ করেছেন। জি। একবার রমজান মাসে বিশেষ করে রাখেননি তো সওয়ালে কাজা করেছেন। তার এখান থেকে বোঝা যায় সুন্নতে কেউ যদি কাজা করে তো কাজা করা যেতে পারে। জি। 8 নম্বর, রমজান মাসের একটি ইবাদত হচ্ছে রমজান মাসের উমরাহ। রমজান মাসের উমরা, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমলের দিক থেকে রমজান মাসে উমরা করেন। জনৈক মহিলা, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের সাথে হজে, বিদায় হজ আসতে পারেননি, হজ থেকে ফিরে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সিনান আল আনসারিয়া তাকে জিজ্ঞাসা, মা মানা কি মিনাল হজ, কি ব্যাপার সবাই হজ করলো, সাহাবী সাহাবিয়াত
আর তুমি হজে যাওনি কেন? কাল আবু ফুলান দানিজাও জাকান আলাহ নাদেহান হাজ্জা আলা আহাদিহিমা, আমার স্বামী অমুকের বাবা সে হজে গিয়েছে, একটি উট নিয়ে গেছে, দুটি উট ছিল, একটি উট নিয়ে হজে গেছে, আর একটি উট আমাদের জমি জায়গার সেচের কাজে আসছে, সেই জন্য আমাকে বাড়িতে থাকতে হয়েছে। কালা বললেন রাসূলুল্লাহ ফাইন্না উমরাতান ফি রমাদান তাকদি হাজ্জাতান আও হাজ্জাতান মাই, বা তাদিলু হাজ্জাতান, রমজান মাসের একটি ওমরা হচ্ছে একটি হজের সমান, কোন কোন রিওয়ায়েতে রয়েছে আমার সাথে হজ করার মতো সব। সুতরাং রমজান মাসে যাদের পক্ষে সম্ভব হয় হজ করবেন। তবে আজকাল যেইভাবে আহ, কষ্ট আর কষ্ট দিচ্ছে এক শ্রেণীর মানুষরা, তো এইটাকে তখন সওয়াবের মনে করলে হবে না, যে আমি কষ্ট যথাসাধ্য মমিন মুসলিমকে কষ্ট দেওয়া থেকে বাঁচতে হবে। আর বিশেষ করে মমিন মুসলিম ইবাদত বন্দেগীর অবস্থায় রয়েছে, আর বারবার করে আসবেন আর কষ্ট দিবেন না, ঠিক আছে আসেন, কিন্তু প্রতি বছর আসতে হবে, বা রমজান মাসের কাছাকাছি আছেন সেই জন্য কয়েকবার করে ওমরা করতে হবে, একটি শুধু একমাত্র একটি হাদিসের ভিত্তিতে, এটাও একটা বাড়াবাড়ি। আল্লাহ হেফাজত করুন। হাদিসটি সহিহ বুখারী, রমজান মাসের ওমরা একটি হজের সমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। 9 নম্বর গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে লাইলাতুল কদর তলাশ করা। যে লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ বলেছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত 1000 মাস অপেক্ষা উত্তম। 83 বছর 4 মাসের চাইতে বেশি ফজিলতপূর্ণ সূরা কদর 8 নম্বর 3। একটি সূরার নামই হচ্ছে সূরাতুল কদর। এই লাইলাতুল কদর ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সহিহ বুখারীতে রয়েছে, ওমান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, যেই ব্যক্তি কদরের রাতে কিয়াম করে ইবাদত বন্দি করে রাত কাটায়, রাত শুধু জেগে থাকলে হবে না, আরব দেশে তো সারা রাত এমনি গোটা ফাসেক ফাজরও জেগে থাকে, পাপিষ্ট পাপ নিয়ে জেগে থাকে, অসৎ লোকের অসৎ কাজে জেগে থাকে, এমনিতে মানুষ জেগে থাকে, এমনি টাইম পাস করে, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আল্লাহ হেদায়েত দান করুন। শুধু জাগা উদ্দেশ্য নয়, জাগতে হবে এবাদত বন্দিগি, তার বিশেষ করে এবাদত বন্দিগির ক্ষেত্রেও সালাতের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে। ওমান কামা লাইলাতুল হাদিসে রয়েছে, যেই ব্যক্তি রমজান মাসের কদরে, এই যে শেষ দশকে যে বেজোড় রাতগুলি, কদরের রাতে কিয়াম করবে, লম্বা সময় ধরে দাঁড়িয়ে সালাত অবস্থায় তেলাওয়াত করে রাত্রি যাপন করবে। এখান থেকে বোঝা যায় যে আমাদের আহ দেশে একটা এরকম পরিবেশ তৈরি হয়েছে যে কদরের রাত জাগে, রাত্রি যাপন করে, কিন্তু ওয়াজ মাহফিল করে, হ্যাঁ বিশেষ অনুষ্ঠান করে, আর তাতে ধুমধাম করে পাকশাক চলছে, এক শ্রেণীর লোকের সারা রাত পাকশাকে লেগে আছে, খাবার দাবার প্রস্তুত করায় লেগে আছে ধুমধামে। আর এক শ্রেণীর লোকেরা স্বেচ্ছাসেবক হিসাবে মাহফিল একটা করছে, সে মাহফিলের স্বেচ্ছাসেবক হয়ে আছে, আর সারা রাত শুধু ওয়াজ শুনলো কিছু আলেমদেরকে ডেকে। না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নত নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নত নেই। তবে কিছুক্ষণ, 1 আধ ঘন্টা হয়তো দিনই আলোচনা শুনলো, আর বাকিটা বদনি করলো, সালাত আদায় করলো, কোরআন তেলাওয়াত করলো, দোয়া করলো, তাহলে ঠিক আছে। কিন্তু এটাকে আহ, মাহফিলের রাত বানিয়ে নেওয়া, এটাও কিন্তু সুন্নতের খেলাফ। এই ক্ষেত্রে আমাদেরকে সংশোধনে আসতে হবে। আল্লাহ রব্বুল তৌফিক দান করে। কদরের রাতে কিয়াম করা, যদি কেউ কিয়াম করে আল্লাহর প্রতি ঈমান নিয়ে নেকির আশা, গফির লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, অতীতের গুনাহগুলি মাফ করে দেওয়া হবে, সাগীরা গুনাহ মাফ করা হবে। এমনিতেই নেক আমলের মাধ্যমে কাবিরা গুনহার জন্য তওবা করে ফিরে আসতে হবে, এই শর্তে মাফ করা হবে। 10 নম্বর ইবাদত হচ্ছে রমজান মাসের শেষ দশ, শুধু বেজোড় রাতে আর কদর রাতে না, শেষ দশকের সবগুলি রাতে সর্বাত্মক চেষ্টা করে এবাদবন্দি করা, মেহনত পরিশ্রমের এবাদবন্দি করা, আল ইজতিহাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচন্ড মেহনতের সাথে এবাদবন্দি করতেন, এই মর্মে সহিহ মুসলিমের হাদিস। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কানা রাসূলুল্লাহ ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদ ফি গায়রিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে এত বেশি মেহনত পরিশ্রম করতেন ইবাদতবন্দিগিতে, যা অন্য কোনো সময় কখনো করতেন না। এই মর্মে আরো আরেকটি হাদিস, এজা দাখাল আশরু, শেষ দশক যখন শুরু হইতো, জোড় বেজোড় সবগুলি রাতে, সাদ্দা মেজারাহ, লুঙ্গি শক্ত করে শরীরে বেঁধে নিতেন, মানে প্রস্তুতি নিতেন, মানসিক শারীরিক সব দিক থেকে প্রস্তুতি নিতেন, এবং সংসার ত্যাগে কটা দিনের জন্য হয়ে যেতেন।
মসজিদে সবসময় অবস্থান করেন এতেকাফে, একবার আল্লাহর জন্য এই সময়টাকে খাস করে দিতেন, আল্লাহর সাথে নির্জনতায়। তো সাদ্দামে যারাহ, লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন, মানে প্রস্তুতি নিতেন ভালোভাবে। আর আহিয়া লাইলাহু, সারা রাত যাপন করতেন, সারা রাত জাগতেন। বাকি প্রথম রমজান থেকে 20 তারিখ পর্যন্ত অন্য হাদিসে রয়েছে যে ঘুমাতেন কিছু সময়, আর কিছু সময় দীর্ঘ সময় ধরে বা লম্বা সময় ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামুল লাইল করতেন, কিন্তু শেষ দশকে পুরো রাত ইবাদত বন্দেগীতে যাপন করতেন, ঘুমাতেন না। আহিয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু, নিজে একা জাগতেন, নিজের পরিবার পরিজন তাদেরকেও জাগাতেন। জি, তাদেরকেও জাগাতেন। এই হচ্ছে শেষ দশকের এবার 10 নম্বর। আর সর্বশেষ এবাদত বন্দেগী বলবো জাকাতুল ফিতর, যা সামনে আসছে। যখন রমজান সমাপ্ত হয়ে আসবে তখন ফিতরা আদায় করতে হবে মাথা প্রতি 100 করে ফরজ। জি, এই হচ্ছে ইবাদত। আর তার সাথে সাথে স্মরণ করিয়ে দেব আর একটি বিষয়, তা হচ্ছে তওবা ইস্তেগফার করা। আমরা যেহেতু ভুলে ভরা, মানুষ, প্রতিটি মানুষ ভুল করে থাকে। আর সবচেয়ে উত্তম ভুলকারী হচ্ছে তওবাকারী, ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। সুতরাং তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবো। রব্বুল আলামিন আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দিনী ভাই বোনেরা, এখনই আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হবে। তো প্রশ্ন করার ক্ষেত্রে দুইটি বিষয় স্মরণ করে দেব। প্রথমেই বলবো, যারা প্রশ্ন করব, প্রশ্ন করার ক্ষেত্রে অবশ্যই সংক্ষিপ্ত আকারে একটা করে প্রশ্ন করবো ইনশাআল্লাহ। এবং প্রশ্ন করার পূর্বে আমরা যে শহর বা দেশ থেকে প্রশ্ন করছি অবশ্যই পরিচিতি লাভের উদ্দেশ্যে বা প্রেক্ষাপট বোঝার উদ্দেশ্যে অবশ্যই মেনশন করবো ইনশাআল্লাহ। আর গত সপ্তাহে যারা প্রশ্ন করেছিলেন বা তার পূর্বের সপ্তাহে, আমি তাদেরকে অনুরোধ করবো আপনারা আজকে প্রশ্ন না করে, অনেকে হ্যান্ড রেজ করেছিলেন বা করেছেন, আপনাদেরকে আমরা বলবো আপনারা আজকে প্রশ্ন না করে অন্যদেরকে সুযোগ করে দিন। আমরা আসলে প্রতি সপ্তাহে আপনাদের প্রশ্নগুলো নিতে পারছি না, যেহেতু অনেক প্রশ্নকারী হ্যান্ড রেজ করে থাকেন। এই মুহূর্তে প্রায় 20 মতো 19 জন মতো হ্যান্ড রেজ করেছেন। তো আসলে আমরা অন্যদেরকে সুযোগ করে দিই প্রশ্ন করার জন্য ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা সময় না নিয়ে আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। শুরুতেই প্রশ্ন নেব। প্রশ্ন করবেন মঈন। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শাইখ, ওয়ালাইকুম আমি আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। আমি নিউ ইয়র্ক থেকে বলছি, মহিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আহলান শাইখ, ওয়া সাহলান। বলেন। শাইখ, প্রথম হলো আপনি আমার জন্য একটু খাস করে দোয়া করবেন, আমার পরিবারের জন্য। আল্লাহ আপনার ভালো করুন, আপনার পরিবার ভালো করুন, সকল দিনী আর ভাই মুসলিম ভাই বোনদের আল্লাহ হেফাজত করুন। জি। আর প্রশ্ন হলো, উম, মিকাত, মদিনা থেকে আহ, মিকাত, আমরা যদি ট্রেনে যাই তাহলে আমরা ট্যাক্সিতে যদি এই মিকাতে যায়া ওখান থেকে এহরাম বেঁধে ট্রেন স্টেশনে আসা যাবে কিনা, এই ধরনের মিকাত। এটা কি আমার জায়গাটা আমার স্পষ্ট মনে নাই, ট্রেন স্টেশন কোথায় আর মিকারটা কোথায়? জি, 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 ঠিক গুরুত্বপূর্ণ একটা কথা জিজ্ঞেস করেছেন মদিনা সম্পর্কে। বর্তমান যারা ট্রেনে সফর করবেন মদিনা থেকে, তাদেরকে বলবো যে তারা আপনি যেভাবে বললেন এভাবে করলেন নিজের জন্য। হ্যাঁ, অতিরিক্ত কষ্ট বিনা কারণে নিয়ে নেওয়া, এটার কোনো প্রয়োজন নেই। যে আপনি মসজিদ নববী থেকে যাবেন মক্কার দিকে মিকাত 10 কিলোমিটার ট্যাক্সিতে, একটা খরচও করলেন, কষ্ট করলেন, আর সেখানে গিয়ে এহরাম করলেন, তারপর সেখান থেকে আবার ফিরে আসবেন যখন স্টেশন, তখন মসজিদ নববী তো 10 কিলোমিটার, তারপরে আরো 20 কিলোমিটার প্রায় একটা ট্রেন স্টেশন, মানে 30 কিলোমিটার উল্টো আবার ফিরে আসবেন উত্তর দিকে। যাচ্ছিলেন দক্ষিণ দিকে, যাবেন মক্কা দক্ষিণ দিকে, আর ফিরে আসছেন আবার 30 কিলোমিটার দক্ষিণ দিকে। তো এইরকম কষ্ট ইসলামের বিধানে নেই। এটা না জানার কারণে অনেকে হয়তো করছেন, এমনটা করার কোনো প্রয়োজন নেই। কি করবেন তাহলে? আপনি যেহেতু মিকাত কাছে, এমন নয় যে দীর্ঘ সময় লাগবে মিকাত যেতে। আপনি যে হোটেলে অবস্থান করছেন বা বাড়িতে অবস্থান করছেন, বাসা অবস্থান করছেন, যেখানে আছেন মদিনা, সেখানে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনি এহরামের কাপড় পরে নেবেন। এহরামের কাপড় পরে পরে নিয়ে আপনি স্টেশনে চলে যাবেন। স্টেশনে গিয়ে ট্রেনে চেপে যাবেন। ট্রেনে চাপার পরে যখন যাবেন, ঠিক প্ল্যানের মতো ট্রেন স্টেশন মদিনা এয়ারপোর্টের পাশেই আছে। মদিনা এয়ারপোর্টের
পাশেই হচ্ছে ট্রেন স্টেশন। তারপরে ট্রেন যখন এগিয়ে যাবে মোটামুটি 20-25 কিলোমিটার যাওয়ার পরে মিকাত ক্রস করবে। মিকাত যখন ক্রস করবে তখন ট্রেনে ঘোষণা করা হবে যে এখন আমরা মিকাত ক্রস করছি। আর আপনি তখন নিয়ত, আর তারপরে কিছুটা অগ্রিম যদি আপনি ট্রেনে যখন চাপলেন তখনই যদি নিয়ত করেন কোনো দোষের কথা নেই। সামান্য কিছু, বেশি দূরত্ব নয়। আর আশা করছি যে সেখানে ঘোষণা করা হবে যে আপনারা এখন তালবিয়া পাঠ করুন বা নিয়ত করে ফেলুন, আমরা এখন মিকাত ক্রস করছি, এটা করবে। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিক। প্রশ্ন করবেন এমডি আলমগীর হোসেন, আপনি প্রশ্ন করুন। জি, এমডি আলমগীর হোসেন, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। শেখ, আমি দোয়া করি আল্লাহ আপনার এবং আপনার পরিবারের সকল সদস্যদেরকে রহম করেন, বরকত দান করেন। আমিন। আমিন। আহ আপনি আপনার নেক হায়াত বৃদ্ধি করেন, আপনার আমিন। চলার পথ সহজ করেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমার ছোট্ট একটা প্রশ্ন শেখ, ওই কোথা থেকে হজ এবং বলছেন? আমি কাতার থেকে বলছিলাম শেখ। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, বলেন। শেখ, ওই হজ এবং উমরার উপরে আপনার লেখা জি কোনো বই আছে কিনা? হজ এবং উমরা। জি জি, হজ উমরার উপরে আমার দুটো বই আছে। একটা অনুবাদ শেখ ইবনে ওসাইম রহমতুল্লাহ আলাইহ, খুব গুরুত্বপূর্ণ। আরবিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ 2-3টি কিতাবের একটি, এটা হচ্ছে মানাসিকুল হজ ওয়াল উমরা ওয়াজ জিয়ারা, হজ জি। উমরা জিয়ারত সম্পর্কে। সেটাও ছেপেছে আমাদের ইসলামী সেন্টার দম্মাম থেকে, ছেপেছে এটা কয়েক বছর আগে। আর সম্ভবত বাংলাদেশে ছেপেছে কিনা জানি না। আর বাংলাদেশে আরেকটা ছেপেছে আমার, এইটারই সংক্ষিপ্ত আকার আমার লেখা। আর সেটা সহজ হজ উমরা এই নামে ছেপেছে। ওই বইটাও বাংলাদেশে পাবেন ইনশাল্লাহ। জি, জাজাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিক। প্রশ্ন করবেন এইচ কে শাকিল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, জি, নারায়ণগঞ্জ থেকে বলছিলাম। কোত্থেকে? নারায়ণগঞ্জ। বুঝতে পারলাম না। নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ, বাংলাদেশ। আচ্ছা আচ্ছা, জি জি, বলেন। শায়েখ, একটা অনুরোধ ছিল যে আমি যতটুকু জানি আপনি বাংলাদেশে এখন পর্যন্ত সফর করেন নাই। তো আপনারা মানে বাংলাদেশ থেকে যদি আপনাকে দাওয়াত দেওয়া হয়, আপনি কি আসবেন দাওয়াত, মানে এক সফরে বাংলাদেশে আসবেন কিনা? ইনশাআল্লাহ দোয়া করেন, আল্লাহ রাব্বুল জি। আলামিন সহজ করুন যদি তাতে কল্যাণ থাকে, আর জি। পরিবেশ অনুকূল করুন, আল্লাহ তৌফিক দান করুন। তবে আলহামদুলিল্লাহ বাংলাদেশে কোরআন সুন্নাহর অনুসারী আলেম ওলামাদের সংখ্যা যথেষ্ট রয়েছে, তারা যথেষ্ট ইনশাআল্লাহ। হ্যাঁ, জি। আর সবাইকে তারাবি কোনো জায়গায় যেতে হবে কোনো জরুরি নয়, মাশাআল্লাহ আমাদের দিনী ভাই আলেম ওলামাদের সংখ্যা রয়েছে। তাই আল্লাহ মাশাআল্লাহ দাওয়াতি কাজ বাংলাদেশে যেভাবে চলছে, আল্লাহ রাব্বুল এটাকে যেন স্থায়ী করেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রকমের অনিষ্টকারীর অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন। জি, এবং আল্লাহ রাব্বুল ওই ঐক্যবদ্ধ কাজ করার তৌফিক দান করেন, আপোষের কলহ বিবাদ থেকে আল্লাহ মুক্ত করেন। জি আমি তারাবি সলাতের মধ্যে যে আপনার আমরা হানাফি মাযহাবে, মানে হানাফি সমাজে আর কি বসবাস করি। 20 রাকাত জি তারাবি পড়া হয়। জি এখানে 4 রাকাত পরে পরে আপনার ওই যে সুবাহানা, একটা দোয়া পড়ে আর কি, সুবাহানাকা, দোয়াটা এই মুহূর্তে জি মনে আসতেছে না। আর হ্যাঁ হ্যাঁ, হচ্ছে জি জি, আর হচ্ছে 20 রাকাত শেষ হওয়ার পরে আপনার সম্মিলিত মোনাজাত করে, আল্লাহুম্মা ইন্না আলুকাল জান্নাতি, এই দোয়াটা সম্মিলিত মোনাজাত, জি। এটা আসলে করা যায় কিনা? এই 4 রাকাত পর পর যে দোয়াটি কোনো হাদিসে নেই। জি, এটাও ঠিক নয়। এই দোয়া নিজে থেকে বানিয়ে নাও এখানে। যদি এই ধরনের শব্দের কিছু দোয়া আছে, কিন্তু এই তারাবির 4 রাকাত পর পর পড়তে হয় এমন কথা নেই, সুতরাং এটাও তাদের বানানো। আর সম্মিলিত মোনাজাত এটিও বিদআত। সুতরাং এই দুটি বিদআত, এই সব বিদআতি কাজগুলো করবেন না, ওরা করছে করুক। আর আপনার যেহেতু অন্য কোনো জামাত এর চাইতে ভালো নেই, যারা সালাফি আহলুল হাদিস কোরআন সুন্নাহ অনুসারী, তাদের কোনো মসজিদ নেই, সুতরাং পড়ুন, তাদের সাথে সলাৎ হবে, যদি তারা বড় বড় শিরকারী মাজার পূজারী না হয়। জি, তাদের সাথে সলাৎ পড়ুন। আর এই যে বেদাত গুলি করতে আপনি বাধ্য না, করবেন না, কিন্তু ধরেন বেতরের সলাৎ পড়ছেন, আর বেতরের সলাৎ তারা ওই মাগরিবের মতো করে 2 রাকাত পড়ে আত্তাহাত পড়ছে,
তো সেই ক্ষেত্রে যেহেতু ইমামের অনুকরণ করতে বাধ্য, সেজন্য ওলামারা বলেছেন যে আপনার সলাৎ হয়ে যাবে, যদিও সেটি দুর্বল হাদিসের ভিত্তিতে তারা আমল করেছে, কিন্তু আপনি সেখানে তো আলাদা হয়ে আর করতে পারছেন না। সুতরাং তাদের পিছনে সেই সময় বেতর পড়ে নেবেন, অথবা ধরেন বেতরটা রেখে দিলেন আর বাড়ি চলে আসলেন, আর তারপরে আপনি নিজেই আরো কিছু নফল সালাত আদায় করলেন রাত্রে, আর তার সাথে বেতর পড়লেন, সেটাও করতে পারেন। জাযাকাল্লাহ তো খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন দীপু শিকদার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শায়েখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। বলেন। জি শায়েখ, আমাদের সমাজে মূলত যারা শিরক করে, যে কোনো শিরক করলে তারা কি কাফের হয়ে যাবে? আর দুর্বল ইমানের অধিকারী কারা? মানে যদি শিরক করে তাও কি দুর্বল দুর্বল ইমানের অধিকারী হবে, নাকি সম্পূর্ণ কাফের হয়ে যাবে যারা শিরকে জড়িত? জি শায়েখ। শিরক দুই ভাগে বিভক্ত, বড় শিরক আর ছোট শিরক। বড় শিরক করলে আল্লাহর হক অন্য কাউকে দিয়ে দিল। আল্লাহর জন্য যে কাজগুলি হ্যাঁ করতে হবে, আর এবাদত বন্দেগী, তার কোন এবাদত, একটি অথবা একাধিক এবাদত বন্দেগী, আল্লাহর হক, আল্লাহর ক্ষমতা অন্য কাউকে দিয়ে দিল। আল্লাহ রবুবিয়াতে অথবা আল্লাহর এবাদত বন্দেগীতে যদি অন্য কাউকে শরিক করে, যেমন আল্লাহ ছাড়া কারো কাছে চাইলো, হ্যাঁ সন্তান কামনা করলো, রোগের আরোগ্য কামনা করলো, আল্লাহ ছাড়া কাউকে দাতা মনে করলো, মহান দাতা মনে করলো, গৌসুল আজম মহান উদ্ধারকারী মনে করলো, গাইবী সাহায্য করতে পারেন, অদৃশ্য থেকে সাহায্য করতে পারেন কোন পীর ওলি জিলানি চিশতি, এইরকম যদি করে তাহলে সে বড় শিরক করলো। মাজারে গিয়ে সেজদা করলো, সেজদা একমাত্র আল্লাহর হক, মাজারে সেজদা করলো, কোনো গাছকে সেজদা করলো, কোনো পাথরকে সেজদা করলো। তো এই ধরনের যেগুলো আহ, বিষয় রয়েছে, সেগুলি বড় শিরক, আল্লাহর হক অন্য কাউকে দিয়ে দাও। আর ছোট শিরক যেগুলিকে কোরআন হাদিসে শিরক বলা হয়েছে, কিন্তু সেগুলি বড় শিরকের আওতাতে যায় না, মানে আল্লাহর হক অন্য কাউকে দিয়ে দেওয়া নয়, কিন্তু এমন কোনো কিছুকে মাধ্যম মনে করা যেগুলো মাধ্যম নয়। যেমন হাতে বালা লাগালে বিপদ থেকে বেঁচে থাকবে, আল্লাহ রক্ষা করবে, কিন্তু এটা ওসিলা। তাবিজ বাঁধলে আল্লাহ রক্ষা করবে, কিন্তু তাবিজটা সুস্থতার ওসিলা বা নিরাপদ থাকার ওসিলা। এটা এমন কিছুকে মাধ্যম মনে করে যেটা মাধ্যম নয়, সাইন্টিফিক দিক থেকেও মাধ্যম নয়, আর কোরআন সুন্নাহর দলিলেও মাধ্যম নয়, সেটাকে ছোট শিরক বলা হয়েছে। আল্লাহ ছাড়া অন্যের কসম করা, এগুলো হচ্ছে ছোট শিরক। হ্যাঁ, তাবিজ, বালা, তাগা ইত্যাদি, গলায় কোমরে ইত্যাদি, এগুলো হচ্ছে ছোট শিরক। তো এইরকম সামান্য লোক দেখানো কাজ, পুরো লোক দেখানো নয়, সামান্য লোক দেখানো নিয়ে যদি কোনো ইবাদতে আসে, তাহলে এগুলোকে ছোট শিরক বলা হয়েছে, এসিরোরিয়া। তো যেগুলি ছোট শিরক, সেগুলি তো মানুষ ফাসেক হয়, কাফের হয় না, মুশরিক হয় না, ইসলাম থেকে বেরিয়ে যায়। তো যারা ধরেন তাবিজ করে, কিন্তু তাতে শিরকি কুফরি, স্পষ্ট শিরকি কুফরি না, এমনি তাবিজ, হ্যাঁ, কোনো গাছ গাছড়া দিয়ে তাবিজ, অত কোনো কাগজে কিছু লেখা আছে সেগুলিতে তাবিজ, তো এই ধরনের, অথবা একটা টাকা বাঁধছে, বালা বাঁধছে ইত্যাদি, এগুলো ছোট শিরক। এগুলো তো গুনাহগার হয়, কাবিরা গুনাহ হয়, ফাসেক হয়ে যায়, পাপী হয়ে যায়, কিন্তু সেই ব্যক্তি ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যায় না। তো দেখতে হবে সে বড় শিরক করে না ছোট শিরক করে। শিরক তাহলে দুই ভাগে বিভক্ত, এরকম কুফরি দুই ভাগে বিভক্ত। কিছু আমল, পাপ যেগুলোকে কুফরি বলা হয়েছে, কিন্তু কাফের হয় না, কিন্তু বড় কুফরি হচ্ছে আল্লাহর কোনো বিধানকে অমান্য করা, আল্লাহর কোনো বিধানকে অবিশ্বাস করা, কোনো আদেশ পালনে অস্বীকার করা ইত্যাদি। তো এগুলো হচ্ছে বড় কুফর। এই ছিল বিষয়। আর একটু বলছেন দুর্বল ইমানটা কিসের কারণে হয়? বিভিন্ন পাপের কারণে হয়। যার যত বেশি জীবনে পাপ থাকবে, তত বেশি ইমান দুর্বল হয়ে যাবে। ইমান শক্তিশালী হয় নেক আমলের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে। ইমান দুর্বল হয় পাপের কারণে। যত যার লাইফে পাপ রয়েছে, গুনাহ রয়েছে, তার ইমান তত খোঁড়া হয়ে যায়, অকেজো হয়ে যায়। আল্লাহ হেফাজত করুন। ইমান যদি বৃদ্ধি করতে হয়, তাহলে নেক আমল, ভালো কাজ বৃদ্ধি করতে হয়। যে কোনো ভালো কাজ, আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে, বাবা মায়ের হকের ক্ষেত্রে, ছেলে মেয়ে, স্ত্রী, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তাদের হকের ক্ষেত্রে, যে কোনো মানুষের সাথে সদাচরণের ক্ষেত্রে, এতিম বিধবাদের দেখাশোনা করা, পাপ থেকে বেঁচে থাকা, অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন পাপ থেকে বেঁচে থাকা, এগুলির মাধ্যমে ইমান শক্তিশালী হয়। যে কোনো ভালো কাজ করবেন আর মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকবেন, এর মাধ্যমে ইমান শক্তিশালী হবে। জি, ইমান দুর্বল হতে হতে এমন একটা পর্যায়ে আসে যে যখন কাফের হয়ে যেতে পারে মানুষ।
হ্যাঁ, মুশরিক হয়ে যেতে পারে, একেবারে ইমান নেই, অবিশ্বাস বা সন্দেহ চলে এসছে তখন। কিন্তু এমনিতে সাধারণত ইমান দুর্বল হলে তার বিভিন্ন স্তর রয়েছে। যেমন শরীর দুর্বল বিভিন্ন স্তর রয়েছে। শরীর দুর্বল, তারপর আমরা চলাফেরা করছি। আবার কিছু মানুষ হয় শরীর এত দুর্বল হয়েছে আর চলতে পারছে না, বিছানা ধরে নিয়েছে, বাথরুমে যেতে পারছে না। ঠিক ওই রকমই হচ্ছে ইমান ইসলামের অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক জ্ঞান দান করুন, আমলের তৌফিক দান করুন, ইমানের দুর্বলতা থেকে মুক্তি লাভের তৌফিক দান করুন। জি। আমিন। এরপর যা প্রশ্ন করবেন খায়রুল ইসলাম, আপনি প্রশ্ন করুন। সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আমি সৌদি সালাম। আরব আল হাসা থেকে এসেছি। জি। আমার আমি সৌদি আরব আল হাসা থেকে। সৌদি আরব কোন জায়গা? আল হাসা, আল হাসা। আল হাসান, মাশাআল্লাহ, বলেন। জি। ঠিক, আমার প্রশ্নটা একটু ব্যতিক্রম। মানে আমি একজনের আন্ডারে কাম করি বিল্ডিং লাইনে। তো কাম আর কি, মানে মানে খারাপ করে মানে কাম করি, বুঝছেন? মানে খারাপ করে তো, মানে যার কাম করি মানে সেও কিন্তু খারাপ করে মানে ওই করতে পারে না, হলে মানে কাম মানে বেশি করতে পারতাম না। আর ভালো করে কাম করলে মানে অনেক হয়তো এর মানে লস হইব কি কি, এই কারণে। আর যার মানে বাড়িতে কাম করি সে মানে সময় দিয়ে ভালো করতে কয় কোনো কোনো বিল্ডিং এ, আবার কোনো কোনো বিল্ডিং এ মানে কিছু বলে না। তো এটা কি আমাদের কোনো দোষ হইব এই যে খারাপ করে কাম করছি এই কারণে? একটু বলবেন দয়া করে। সালাম আলাইকুম। মানে খারাপ খারাপ করে কাম করলে তার কাজ কামের পরিমাণটা বেশি হয়, এটা বলতে জি জি চাইছেন? জি 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 আর জি যদি সুন্দর সুষ্ঠুভাবে কাজ করি তো পরিমাণটা একটু কম হয়ে যায় মালিকের নজরে। জি 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 জি, মানে যার কাম করে আর লস হয়ে যেতে পারে আর কি, এই কারণে মানে আমাদেরকে কোনো সমস্যা হবে মানে খারাপ করে কাম করলে? খারাপ কাজ কাম তো সেটাকে বলে যেটাতে কাজ বাহ্যিক পরিমাণে খুব বেশি দেখালেন, কিন্তু তার নষ্ট করলেন, আপনি তাকে বরবাদ করলেন, মালিকের কাজকর্ম, সেটা খারাপ কাজ। আর খারাপ কাজ এই নয় যে পরিমাণ বেশি হলে খারাপ হয়ে যাবে, পরিমাণ বেশি এবং কাজটা সুন্দর, এটা হচ্ছে কোয়ালিটিও ভালো হওয়া উচিত আর কোয়ান্টিটিও ভালো হওয়া উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে, ইন্নাল্লাহ ইউহিব্বু মিন আবদিহি ইযা আমিলা আমালান আইয়ুতকিনা আমালাহু। আল্লাহ রাব্বুল পছন্দ করেন যে বান্দা যখন কোনো কাজ করবে, কোনো শ্রম দিবে, কাউকে পারিশ্রমিক নিচ্ছে, শ্রম দিচ্ছে, যে কোনো কাজ করেন না কেন, তাহলে কাজটা করলে আইয়ুতকিনা আমাল, কাজটাকে আপনি সুন্দর করে করবেন, মজবুত করে করবেন, যাতে টিকসই হয়, লাস্টিং করে। আর কাজ করলাম আর ভেঙে পড়ে গেল, হ্যাঁ বিল্ডিং লাইনে কাজ করছি, কাজ তো রাতারাতি আবার উঠিয়ে দিলাম, কিন্তু ভেঙে পড়ে গেল, কালভার্ট ভেঙে পড়ে গেল, ব্রিজ ভেঙে পড়ে গেল, লাভ তো নাই। তো যদি আপনি শুধু পরিমাণটা দেখান মালিককে খুশি করার জন্য, যে তার অজ্ঞতার কারণে সে খুব খুশি হয়ে গেল যে অনেক কাজ করে দিয়েছে, কিন্তু কাজটা সর্বনাশ করে দিলেন, টিকবে না, তাহলে আপনি গুনার কাজ করলেন। কিন্তু সাদ্দেদু ওয়া কারিব, একটু বেশিও চেষ্টা করবেন আর কোয়ালিটিটাও সুন্দর করার চেষ্টা করবেন। খুব বেশি আপনি মাজা ঘষা করে কোয়ালিটি সুন্দর করতে গিয়ে মালিক অসন্তুষ্ট হয়ে যাচ্ছে, তাহলে অসন্তুষ্ট হলেও মুশকিল, সে যেমন চায় তেমন করেন, কিন্তু কাজটা যেন একেবারে বরবাদ না হয়। জি। আল্লাহ সঠিক, আপনি নিজের জন্য যেটা পছন্দ করেছেন সেটা মালিকের জন্য পছন্দ করবেন, এটা একটা ফর্মুলা। আপনার কাজ হলে আপনি কেমন করে করতেন ওই রকম ভাবে চেষ্টা করবেন। জি। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিক। প্রশ্ন করবেন ইয়াসমিন আক্তার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শাহেক। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, কোথা থেকে? শাহেক, আমি বাংলাদেশ ঢাকা থেকে। বলেন। শাহেক, আমার জাকাত বিষয়ে একটা প্রশ্ন। যে মানে আমার হাজবেন্ড একটা ফ্ল্যাট বুকিং দিয়েছে, ওইটা এখনো কোনো ফ্লোরও ওঠে নাই। তো ওইখানে কিছু টাকা, যে একটা হিউজ পরিমাণ টাকা বুকিং দেওয়া হয়েছে, কিন্তু এটা প্রথমে উদ্দেশ্য ছিল না যে বিক্রি করবে, পরে উদ্দেশ্য হয়েছে যেটা বিক্রি করে দিবে যখন ফ্ল্যাট হবে। তো এখন যে টাকাটা বুকিং দিয়েছে পুরো টাকাও দেওয়া হয়নি, এবং এইটা আমি বুঝে এখনো পাই নাই। তাহলে যে টাকাটা দিয়ে বুকিং দিয়েছে সেই টাকাটার জাকাত কি আমাকে দিতে হবে কিনা? যে টাকাটা দিয়ে দিয়েছে, বুকিং দিয়েছে, যে টাকা দিয়ে বা বায়নামা দিয়েছে, হ্যাঁ জমি জি। জায়গাকে যেমন বায়নামা বলে, অ্যাডভান্স দিয়েছে, সেই টাকাটা নিজের মালিকানা থেকে মোটামুটি বেরিয়ে গেছে, নিজের মালিকানায় নেই, সুতরাং জি তাতে স্যার। জাকাত দিতে হবে। জি, তাতে জাকাত দিতে হবে না, কারণ জাকাত ফরজ হওয়ার জন্য একটি শর্ত, শর্ত হচ্ছে আল মিলকুত তাম, পূর্ণ মালিকানা, যে সেই টাকাটা আমি যে কোনো সময় নিজের নিয়ন্ত্রণে নিয়ে সেটাকে আমি খরচ করতে পারবো,
সেটা কাজে লাগাতে পারবো, এইরকম না হইলে সেই টাকাতে জাকাত নেই। জি, আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং ওই এক্স্যাক্টলি টাকাতে স্যার। জাকাত লাগবে না আপনাকে বা আপনার স্বামীকে। আসলে এ পর্যায়ে প্রশ্ন করবেন রেহানা, আপনি প্রশ্ন করুন। জি রেহানা, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি। আমরা ইনশাল্লাহ সুযোগ করে দেবো আরেকজনকে। আহ, রেজাউল করিম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। বিষয়ক আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আমার একটু জাকাত বিষয়ক কোশ্চেন ছিল। বলেন। জাকাত, জি আমি তো চাকরিজীবী। তো জি। আমি শুনেছি যে জাকাত, যে টাকাটা আপনার 1 ইয়ার 1 বছর আপনার লেনতে থাকে সেভিংস হিসাবে, ওই টাকার উপরে জাকাত হয়। এখন আমরা যখন পে চেক পাই, আমার প্রতি মাসে ব্যাংকে জমা হয়ে যায় এবং ওখান থেকেই খরচ হয়, জমা হয়, খরচ হয়। তা এখন ইয়ার এন্ডে আইসা দেখলাম আমার ব্যাংকে $10,000 আছে, ফর এক্সাম্পল। হুম তো হুম। সেই ক্ষেত্রে আমি জাকাতটা কিভাবে করব? আরেকটা কোশ্চেন হলো, আহ, সরি ব্রাদার, প্রশ্ন একটা করে, একের অধিক প্রশ্ন করার আসলে সুযোগ নেই। তো যদি আপনার জাকাত রিলেটেড হয়, আপনি হয়তো এই জি প্রশ্নের জি। উত্তর দেওয়ার পরে আপনি প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। জি জি শেখ। দুটো তিনটে প্রশ্ন করে অনেক সময় মনে রাখা যায় না। আর তারপরে লাইনে অনেক ভাই বোনেরা আছেন। সুতরাং একটি প্রশ্নের উত্তর দিই, সেটা হচ্ছে জাকাত যারা চাকরি করছেন অথবা ব্যবসা করছেন, চাকরি হোক আর ব্যবসা হোক, একসাথে তো সব টাকা মানে গুচ্ছিত হয়ে থাকে না, অল্প অল্প করে প্রতি মাসে ঢুকতে আছে। প্রতি মাসে আপনার হাতে আসছে অথবা ব্যাংকে আসছে, আর সেখান থেকে কিছু খরচ করছেন আর কিছু জমা থাকছে, কিছু খরচ করছেন কিছু জমা থাকছে। বছরের শেষে যে টাকাটা ধরেন $10,000 আপনার কাছে হলো, এতে জাকাত কিভাবে দিবেন? পূর্ণ টাকাতে দেবেন। এই যে $10,000, তার কিছু পয়সা 1 বছর বয়স, আর কিছু 10 মাস, কিছু 9 মাস, কিছু 8 মাস, 7 মাস, 6 মাস, 5 মাস, 4 মাস, কিছু গত মাসে, সবগুলির একসাথে জাকাত দিয়ে দিবেন। কারণ প্রত্যেক মাসের পৃথক পৃথক হিসাব করা কারো জন্য সম্ভব নয়। এটা আমার জন্য, আপনার জন্য, কারো জন্য সম্ভব নয়, এটা বড় বড় জটিল। এই ক্ষেত্রে যে একটি শর্ত জাকাত ফরজ হওয়ার জন্য, সেটা হচ্ছে আহ 1 বছর পুরা হওয়া, ধন সম্পদের ওপর 1 বছর পুরা হওয়া। তো প্রত্যেকটা সম্পদের 1 বছর পুরা হইলো না। ওলামারা বলছেন যে এতে যেই সম্পদটি বা যেই অ্যামাউন্ট আর 1 বছর পূর্ণ হয়নি, সেটার আপনি অ্যাডভান্স অগ্রিম জাকাত দিয়ে দিচ্ছেন, অগ্রিম জাকাত দিয়ে দিচ্ছেন। আর অগ্রিম জাকাত দেওয়া শরীয়তে জায়েজ রয়েছে। এর দলিল হচ্ছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বছরের জাকাত নিয়েছিলেন। তারা 1 বছরের জন্য যা টাকা আপনার ব্যাংকে জমা ছিল দিয়ে দিলেন আপনি, আর তারপরে আবার জমা হতে লাগলো, আর আগেরটা হয়তো জমা থাকলো, এই করতে করতে আবার যখন 1 বছর পুরা হইলো, তখন আবার জাকাত দিয়ে দেন। এইভাবে বছরে একবারই শুধু আপনি জাকাত দেবেন। জি, এটা হচ্ছে জাকাত দেওয়ার পদ্ধতি, আর সহজ পদ্ধতি। জি, জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহ ফিক। রেজাউল করিম, আপনার যদি জাকাত রিলেটেড সম্পৃক্ত প্রশ্ন থাকে তাহলে আপনি ফোনটা আনমিউট করে প্রশ্ন করুন। যে জাকাত রিলেটেড, আমার একটা রেন্টাল প্রপার্টি আছে, ওখানে কিছু রেন্ট পাই। এখন জি। কোশ্চেন হচ্ছে, আমার রেন্টাল প্রপার্টির যে ভ্যালুর উপরে কি আমার জাকাত দিতে হবে নাকি ইনকামের উপরে? এইটা একটু আপ- যদি। আপনি কোনো কোনো কিছু রেন্টে দিচ্ছেন, কি হলো সেটা? জি, এটা কি? বাড়ি, একটা বাড়ি। জি। যে বাড়ি। আমার একটা বাড়ি আছে, রেন্ট দেই, সেখান জি থেকে আমি কিছু ভাড়া পাই। জি। এখন কোশ্চেন হলো কি, আমার রেন্টাল প্রপার্টির পুরা ভ্যালুর উপরে কি আমার জাকাত দিতে হবে প্রতি বছর নাকি ইনকামের উপরে? জাকাত দেখেন, স্থাবর সম্পদ, জমি জায়গা অথবা বাড়ি তৈরি করা আছে, বিল্ডিং তৈরি করা আছে, আর রেন্টে দিচ্ছেন আপনি, এই স্থাবর সম্পদে জাকাত লাগবে না। এইরকমই গাড়ি, হ্যাঁ, রেন্টের জন্য এই যে যে ট্যাক্সি কোম্পানিগুলি রয়েছে, ধরেন একটি কোম্পানির 100টি ট্যাক্সি রাস্তায় ছাড়া আছে, এগুলোতে জাকাত দিতে হবে না। জাকাত কিসে দিতে হবে? তাহলে এখান থেকে যা ইনকাম হয়ে আসছে এই রেন্ট থেকে,
তারপরে সেটা খরচ খরচা করে বছরের শেষে যা কিছু থাকলো বা বেঁচে থাকলো তাতে জাকাত দিতে হয়, তাতে জাকাত দিতে হবে। জাযাকাল্লাহ খায়ের। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন আজাদ হোসেন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শেখ দুবাই রাজবান থেকে আমি আজাদ হোসেন বলছিলাম। জি, আজাদ হোসেন বলেন। জি শেখ, আমার প্রশ্ন হলো, সাহর কি আমরা আমরা আজানের পর্যন্ত খেতে পারবো, বা আজান হয়ে গেল তৃপ্তি সহকারে খাওয়া যাবে? এই বিষয়ে একটু আমাদেরকে ক্লিয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজান যেটি জাযাকুমুল্লাহ শুভ খাইর। সাদেকের আজান, আল্লাহ রাব্বুল কোরআনে কারীমে ইরশাদ করেছেন আয়াত নম্বর 187 সূরা বাকারা, ওয়া কুলু ওয়াশরাবু, তোমরা পানাহার করো, হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, যতক্ষণ পর্যন্ত ভোরের সাদা রেখা কালো রেখা থেকে পৃথক হয়নি। কালো রেখা বলতে রাতের অন্ধকার, সওয়াদুল লাইল। আর শুভ্র রেখা সাদা রেখা আল খাইতুল আসওয়াদ মানে হচ্ছে শুভ সাদেক, হ্যাঁ, ভোরের শুভ্রতা। পূর্ব আকাশ উজ্জ্বল হয়ে যাওয়া, ফর্সা হওয়া, যখন স্পষ্ট হয়ে যাবে যে পূর্ব আকাশ, ঘড়ি না থাক, আমরা খোলা মাঠে দেখতে পাচ্ছি যে পূর্ব আকাশ আড়াআড়ি ভাবে চওড়া ভাবে সাদা হতে যাচ্ছে, তখন শুভ সাদেক হয়ে গেছে। আর ঠিক সেই সময় কিন্তু ফজর আজান ফজর আজান তার আগে দেওয়া হয়নি। সাহারির আজান বা কিয়ামুল লাইলের আজান 1 ঘন্টা 2 ঘন্টা আগে দিয়ে দিন, কোনো অসুবিধা নেই। যেমন মসজিদ হারাম, মসজিদ নববীতে 1 ঘন্টা আগে দেওয়া হচ্ছে, কিন্তু ফজরের আজান শুভ সাদেক হওয়ার সাথে দিতে হবে। এটা হচ্ছে শরীয়তের বিধান। সুতরাং যখন আজান হয়ে গেল তারপর ইচ্ছা করে খেতে থাকবেন, এটা জায়েজ না। যিনি বলেছেন যে আপনি পেট ভরে খেতে থাকেন, তৃপ্তির সাথে খেতে থাকেন, এটা সীমা লঙ্ঘন করেছে ফতোয়া দিতে। যে এই ফতোয়া মোটেই জায়েজ না, এবং ফতোয়া আস্থা করা জায়েজ না, এবং নিজের ইবাদত বন্দেগীকে রিস্কে ফেলা জায়েজ না। তো করবেনটা কি, আপনি খাওয়া দাওয়া তার আগেই শেষ করার চেষ্টা করবেন। আগে থেকে, যেহেতু আপনি জানছেন যে এতটা টাইমে আমার সাহরির সময় শেষ হয়ে যাবে, আজান হয়ে যাবে, তার আগেই আপনি পানাহার শেষ করে ফেলুন। কিন্তু কখনো যদি এমন হয়, এটা হাদিস দ্বারা প্রমাণিত, কখনো এমনটা হয় যে খাওয়া দাওয়া করছেন, 1-2 লোকমার প্লেটে খেয়ে গেছে, অথবা খাওয়া দাওয়া শেষ করেছেন আর গ্লাসটা নিতে যাচ্ছেন, 1 গ্লাস পানি খাবেন আর আজান হয়ে গেছে, তাহলে সেটা কমপ্লিট করে ফেলুন। আজান চলছে সেই সময় খেয়ে ফেলুন, কিন্তু আজান শেষ হওয়ার পরে খাওয়া দাওয়া শুরু করবেন। আজান শেষ হওয়ার পরে আপনি পানাহার শুরু করবেন, পান করতে শুরু করবেন, ইচ্ছা করেন না, মোটেই জায়েজ নয়, মোটেই জায়েজ নয়। এবং এবাদত বন্দেগীকে নিজে থেকে ঝুঁকিপূর্ণ করা, নষ্ট হওয়ার দিকে ঠেলে দেওয়া। আল্লাহ হেফাজত করুন। জাযাকুমুল্লাহ খাইর। আমিন, বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন মোহাম্মদ নাসির উদ্দিন, আপনি প্রশ্ন করুন। জি নাসির উদ্দিন, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। যে আপনার স্ক্রিনে ফোনটাকে আনমিউট করতে বলা হচ্ছে। জি, প্রশ্ন করুন। বলছিলাম আমি মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ থেকে, আমি মাশাআল্লাহ, বলেন। জঙ্গিপুর থেকে বলছিলাম, ওই করা যাবে কি, ফিক্সড ডিপোজিট ব্যাংকে? ভারতের সমস্ত তো ব্যাংকে সুদী ব্যাংক, ফিক্সড, সুদী ব্যাংক, তাই না? হ্যাঁ, পাঞ্জাব সুদী, ন্যাশনাল ব্যাংক। হ্যাঁ হ্যাঁ, যে কোনো ব্যাংক হোক সুদী ব্যাংক, সেখানে সুদী ব্যাংকে প্রথম কথা শখ করে আদান প্রদান করা যায় না, যে কোনো দেশে হোক না কেন। তারপরে সেটা আবার ফিক্সড ডিপোজিট করা, ফিক্সড ডিপোজিটের উদ্দেশ্য হচ্ছে যে আমার টাকাটা যাতে করে বৃদ্ধি পায়, 5 বছরে ডবল হয়। এটা মোটেই জায়েজ না, কারণ সুদ, এদের কারবার পুরোটা হচ্ছে সুদ। আর আল্লাহ কোরআনে কারিমে কঠোর ভাবে হারাম করেছেন, ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা, আল্লাহ ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। সুতরাং সুদি কারবারের সাথে, লেনদেনের সাথে জড়িত হওয়া কোনো মুসলিমের জন্য জায়েজ না। যারা সুদের কারবার করে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দেন, তাদের ধন সম্পদকে ধ্বংস করে দেন। ইয়ামহাকুল্লাহু রিবা, সুদকে আল্লাহ নিশ্চিহ্ন করে দেন, মুছে দেন। ওয়ুরবি সাদাকাত, আর মানুষ দান সাদকা করলে, জনকল্যাণমূলক কাজ করলে আল্লাহ সেটাকে বর্ধিত করে। সুতরাং
সুদি লেনদেন জায়েজ নয়। তবে কারো টাকা পয়সা বাড়িতে রাখতে পারছেন না, ঝুঁকিপূর্ণ, চুরি ডাকাতি হয়ে যেতে পারে, সুতরাং সেটা ব্যাংকে জমা রেখেছে আমানত হিসাবে, আর সেখান থেকে কিছু টাকা চলে আসে সেভিংসে রেখেছে অথবা কারেন্টে রেখেছে, কারেন্টে থাকলে অবশ্যই দেবে না কিছু, কিন্তু সেভিংসে রেখেছে, তাহলে সেখানে যে পরিমাণ সুদটা আসছে সেটা মুক্ত হওয়ার জন্য একেবারে যারা হতদরিদ্র অসহায় তাদেরকে দিয়ে দিবে, তাদেরকে দিয়ে দেবে, মুসলিম হোক আর অমুসলিম হোক তাদেরকে দিয়ে দেবে, মুক্ত হওয়ার জন্য, নেকির জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য নয়, কিন্তু জাহান্নামের আযাব থেকে, সুদের হারাম থেকে বাঁচার জন্য। সে ব্যাংকের সুদের পয়সা যেটা সামান্য কিছু জমা হচ্ছে প্রতি মাসে, সেটা থেকে মুক্তি লাভ অবশ্যই করতে হবে, সেটা ভক্ষণ করা যায় নয়। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন রেহানা, আপনি প্রশ্ন করুন। এ পর্যায়ে প্রশ্ন করবেন কামরুজ্জামান, আপনি প্রশ্ন করুন। কামরুজ্জামান, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। জি শেখ বলেন। বাফেলো থেকে বলছিলাম। আচ্ছা বলেন। আমার প্রশ্ন হচ্ছে, আমরা প্রতি বছরই চাঁদ নিয়ে একটু সমস্যা হয়, চাঁদের ভালো সমস্যা হয় আর কি। কি তা নিয়ে? আমার প্রশ্ন হচ্ছে চাঁদ দেখা নিয়ে আর কি, রমজান আসতে পারে। জি। তা আমাদের এখানে সাধারণত বেশিরভাগ মসজিদগুলাই সৌদি আরবে চাঁদ দেখলে পারে তার সাথে হচ্ছে পারে রোজা শুরু করে। জি। আর যারা হচ্ছে পারে সমস্যাটা যাদেরকে নিয়ে হচ্ছে তারা হচ্ছে লোকাল চাঁদ দেখার কথা বলে, কিন্তু দেখা যাচ্ছে তারাবি পড়ার জন্য 29 সাবানে ওয়েট করতে করতে রাত 11টা, অনেক দিন অনেক সময় 12টা বাজাই দেয়। তো তারা ওয়েট করে হচ্ছে পারে আমাদের এই শহর থেকে ক্যালিফোর্নিয়া হচ্ছে সূর্য ডোবার পার্থক্য হচ্ছে প্রায় 3.5 ঘন্টা, 3 ঘন্টা। যে জি। তারা যে এটাকে লোকাল বলছে সেটা কি ঠিক হচ্ছে কিনা এবং এর উপরে আমল করা যাবে কিনা এই বিষয়টা জানতেছিলাম। দেখেন, অমুসলিম দেশে তো চাঁদ দেখার জন্য ওই রকমের কোনো আহ, যথাযথ ব্যবস্থা নেই। হ্যাঁ, এটা হচ্ছে বিচ্ছিন্ন ভাবে দেখার চেষ্টা করে, চাঁদ দেখার চেষ্টা করে, কিন্তু সরকারি ভাবে অথবা কোনো একটি বিশেষ ইসলামী সংগঠনের পক্ষ থেকে চাঁদ দেখার জন্য যৌথ ব্যবস্থা রাখা এমনটা কিছু নেই। সুতরাং ওইসব দেশে ওলামারা বলছেন যে পার্শ্ববর্তী যদি কোনো মুসলিম দেশ থাকে আর সেই দেশে চাঁদ দেখার পরে সরকারি ভাবে যে ঘোষণা করা হচ্ছে সেটাকে ফলো করবে। আপনাদের আশেপাশে মুসলিম দেশ তো সেখানে নেই। ইউরোপের ক্ষেত্রে বলা যেত, হয়তো ইউরোপের কাছাকাছি যেসব দেশগুলি রয়েছে মুসলিম দেশ, সেই ক্ষেত্রে বলা যেত। সুতরাং এই ক্ষেত্রে সৌদি আরবের চাঁদ দেখাকে ফলো করে বা আমেরিকা, কানাডায় যারা অনুসরণ করছেন সেটাই বেশি কোরআন সুন্নাহর কাছাকাছি। আর যারা ওই ভারত বাংলাদেশকে ফলো করছেন, ভারত বাংলাদেশ পাকিস্তান, এরা সাধারণত বাংলাদেশ ভারত পাকিস্তান থেকে যারা ইউরোপ বা আমেরিকা কানাডা গিয়েছেন বা পশ্চিমা দেশে গেছেন, আর তারা হানাফি সমাজের লোক, তারা সেটাই করে। তারা অনুসরণ করেন ভারত বাংলাদেশ পাকিস্তান, তারা অনুসরণ মক্কা মদিনায় করেন না। যার ফলে তারা ওই একদিন পরে ঈদ করে থাকে বা একদিন পরে সারা রোজা ধরে থাকে। সেটা করবেন না। আপনি কিসের ভিত্তিতে আপনি ভারত বাংলা, আপনার পার্শ্ববর্তী দেশও নয়, যেটা ওলামারা বলছেন যে পার্শ্ববর্তী দেশকে অনুসরণ করে, পার্শ্ববর্তী দেশও নয়। যখন পাশের দেশ নয় তাহলে আপনি কেন, আপনি উঠে গেছেন ভারত থেকে, বাংলাদেশ থেকে, বা এই পাকিস্তান থেকে, সেই জন্য আপনি আপনার ওই বিগত দেশকে ফলো করবেন না? মোটেই না, মোটেই না। তো হয় সৌদি আরবকে ফলো করেন, যেহেতু এখানে আলহামদুলিল্লাহ ইসলামিক স্টেট রয়েছে, এখানে সরকারি ভাবে চাঁদ দেখার ভালো ব্যবস্থা রয়েছে, ফলো করেন আপনি। আর না হইলে আপনার, আর তার আগে সবচাইতে ভালো এবং এক নম্বরে যে বিষয়টি বলা দরকার ছিল সেটা হচ্ছে, যদি আপনি সরাসরি বা ওই সেখানকার মানুষ সরাসরি চোখে দেখতে পারেন, চাঁদ দেখে নিলেন আপনি, আপনি যদি একাই চাঁদ দেখে নিতে পারেন আমেরিকা থেকে, তাহলে আপনার এর চাইতে বড় দলিল প্রমাণ আর কিছু নেই, তখন আর কোথাও দেখার কোনো প্রয়োজন নেই। আপনারও ফরজ আছে, আপনি চাঁদ দেখে নিয়েছেন রমজান মাসে, আপনার উপর রোজা রাখা ফরজ হয়ে গেছে। আপনি চাঁদ দেখে নিয়েছেন শাওয়াল মাসের, সুতরাং আপনার জন্য রোজা ছেড়ে দেওয়া ফরজ হয়ে গেছে। সে ঈদ হোক আর না হোক, যদি ঈদ না হয় সবার সাথে যেহেতু ঈদ করতে হবে, একদিন পরে আপনি ঈদ করবেন। এটা হচ্ছে এক নম্বরে। আর না হইলে যেমনটা বললাম
পার্শ্ববর্তী দেশকে অনুসরণ করেন, যদি পার্শ্ববর্তী কোনো মুসলিম দেশ থাকে। সেটাও যদি না হয় সৌদি আরব ফলো করছেন, এটা বেশি ভালো ভারত বাংলাদেশ ফলো করার চাইতে। জি, জাজাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন নাজমুল হক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার। সালাম রহমতুল্লাহ বরকাত। জি, বাড়ি চাঁপাই নবাবগঞ্জ, বাংলাদেশ। আছি ঢাকা গাজীপুর থেকে বলছি এখন। ভালো আছেন? বলেন। আলহামদুলিল্লাহ। জি, কি আমার নাম? প্রশ্নটা হলো নাজমুল হক। মাশাআল্লাহ, বলেন। আমার প্রশ্নটা হলো যে এখানে তো হানাফি মাযহাবের মসজিদ, আমি যেখানে জব করি, জি। তো এখানে তো 4G 5G স্পিডে তারাবি হয়, এটা তো আমরা জানি। আমি এর জন্য আমার এখান থেকে প্রায় দুই আড়াই কিলো বাইরে দূরে একটা আছে, মানে কিছু মসজিদ আছে আমাদের সহিহ আকীদার। তো আমি সেখানে যে তারাবি সালাত আদায় করার চেষ্টা করি, এবং রমজানের বাইরে জুমার নামাজও যাই সেখানে। তো আমার প্রশ্ন হলো যে সেখানে ধীরে এখানে যে স্থিরতার সাথে কদমে তারাবি কদমে যে হয়। যাওয়ার, উজু করে যাওয়ার যে নেকিগুলো আমরা জানি। সেখানে শান্তভাবে জি তারাবি হ্যাঁ, গুলো সহি হয়। সুন্নাহ অনুযায়ী তারাবি হয়। সেখানে ওই সেই একই স্পিড। জি জি, শান্তভাবে ধীর স্থির ভাবে হয়। হ্যাঁ। জি জি, না না, ধীর, মানে ছোট সূরা যদিও বলে কিংবা 3 আয়াত 4 আয়াত বললেও ধীর স্থির ভাবে হয় আর কি, সবকিছু রুকু সিজদা সবকিছুই, বৈঠক। তো আমার প্রশ্নটা হলো যে এখানে কমতি হবে কি না আমার নেকির, যে কদমে কদমে যাওয়ার জন্য যে যেগুলো আমরা জানি, জি। এই সেরকম নাকি আমার যাওয়াটা ঠিক হচ্ছে কিনা, মানে কাছে ছেড়ে। এই বিষয়টা সাধারণত আপনি ক্লিয়ার ভারত, করবেন। বাংলাদেশ, পাকিস্তান, আপনার প্রশ্ন উত্তর, সাধারণত ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই তিনটি দেশ সম্পর্কে যেহেতু আমার যথেষ্ট জানা আছে, যারা 20 রাকাত পড়ে তারা ওই 8 রাকাত পড়তে আলেদিসরা যে সময়টা লাগে সেই সময়ই তারা সেরে ফেলে। আর এত এক্সপ্রেস তারা পড়ে যে সেই সালাত হয় না আসলে। এর যে ফাসাল্লে ফাইন্না কালাম তোসার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকমই দ্রুতগামী নামাজিকে বলেছিলেন যে যাও তুমি ফাসাল্লে, পুনরায় সালাত আদায় করো। ফাইন্না কালাম তোসাল্লে, তুমি সালাত আদায় করোনি, তুমি সালাত আদায় করোনি, মানে তোমার সালাত হয়নি। তিনবার করে ফিরেছিল ওই লোকটিকে। জি, তো এই জন্য বলবো যে যারা এত স্পিডে সালাত আদায় করে তাদের পেছনে এইরকম নামাজ ইক্তেদা করে কোনো লাভ নেই। কারণ তাদের নামাজ হয় না, আপনারা হবে না। তাদের নামাজ হয় না, আপনারা হবে না। আল্লাহ হেফাজত করুন। তো আপনি যদি তারাবি পড়তে চান তাহলে এমন কোন মসজিদে যান যেখানে ধীর স্থিরতার সাথে সালাত হয়। জি, সালাত হয়, তেলাওয়াত গুলি স্পষ্ট শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে কি পড়ছে, আর তার রুকু সেজদায় গিয়ে তারা একটু স্থির হচ্ছে, আপনি সমস্ত দোয়া সূরা গুলি, আত্মাহাত এগুলো পড়তে পারছেন ঠিকভাবে। এইরকম যদি তারাবি পান কোথাও বা জামাত, তাহলে জামাতে পড়বেন। আর যদি না পান, যে কোনো মসজিদে একই অবস্থা, 8 রাকাত পড়লেও এরকম স্পিডে আর 20 রাকাত পড়লেও এরকম স্পিডে যদি এমনটাই হয়, তাহলে তারাবি জামাতে পড়ার কোনো প্রয়োজন নেই। আপনি একা একা পড়বেন, আপনি একা একা পড়বেন। জি, জাযাকুমুল্লাহ খাইর। সুতরাং আপনি যে যাচ্ছেন দূরে, সেখানে ধীর স্থিরতার সাথে শান্তভাবে সালাত আদায় করার জন্য, সেটা ভালো কাজ করছে, সেটা ভালো কাজ করছে। আর যদি দেখেন যে না কোথাও নাই, তো যেমনটা বললাম যে আপনি একা বাড়িতে পড়েন, আপনি পড়েন, আপনার পরিবারের যারা সদস্য আছে তাদেরকে সাথে নিয়ে পড়েন। ফরজ সালাতটা শুধু জামাতে পড়া ফরজ, ফরজ নামাজ জামাতে গিয়ে পড়া ফরজ। প্রশ্ন করবেন আশরাফুল হক, আপনি প্রশ্ন করুন। আশরাফুল হক, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি আশরাফুল হক, আপনার স্ক্রিনে ফোনটিকে আনমিউট করতে বলা হচ্ছে। আপনি আপনার কম্পিউটার অথবা আপনার ফোনের স্ক্রিনে ফলো করুন, ফোনটা আনমিউট করে প্রশ্ন করুন। আমরা ইনশাল্লাহ আরেকজনকে সুযোগ করে দিচ্ছি, এরপর যে প্রশ্ন করবেন এস কে আসগর। আসগর, আপনি এস কে আসগর, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? আমি সৌদি আরব থেকে, রানিয়া থেকে বলছি। আসসালামু আলাইকুম শেখ।
জি, একটু অপেক্ষা করুন, ইনশাআল্লাহ। জি, শর্মিত শেখ, একটু সময় দিই আমরা ইনশাআল্লাহ। সম্ভবত ভিডিওতে একটু সমস্যা হচ্ছে দেখছিলাম। জি ওস্তাদ জি, আপনার ভিডিওটা মিউট, জি, বন্ধ করা আছে এই মুহূর্তে। সম্মানিত দিনী ভাই বোনেরা, একটু অপেক্ষা করি। আমাদের সম্মানিত শেখের নেট কারণে সম্ভবত উনি প্রোগ্রাম থেকে বের হয়ে গেছেন এই মুহূর্তে। তো ইনশাআল্লাহ আমরা অপেক্ষা করি, যে কোনো মুহূর্তে উস্তাদ জি আমাদের সাথে আবার যুক্ত হবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, একটা মিনিট, আমরা চেক আসছেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ। জি উস্তাদ জি, আপনাকে পোস্ট করা হয়েছে, আপনাকে শুনতে পাচ্ছি না এই মুহূর্তে। আপনার মাইক্রোফোন এবং ভিডিও দুটোই বন্ধ আছে। একটু প্রবলেম হচ্ছে, তো আমরা একটু অপেক্ষা করি। আবারও ওস্তাদ জি প্রোগ্রাম থেকে এক্সিট হয়ে গেছেন নেট জনিত কারণে। তো ইনশাআল্লাহ আমরা অপেক্ষা করি। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা আন্তরিকভাবে দুঃখিত নেট জনিত কারণে। আসলে আমাদের একটু প্রোগ্রামে গত সপ্তাহে ডিস্টার্ব হয়েছিল। তো এই সপ্তাহে আমরা একটু সমস্যা ফিল করতেছি। আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ যেন সহজ করে দিন। তো আমরা অপেক্ষা করি সম্মানিত শেখ আসা পর্যন্ত ইনশাআল্লাহ।
হয়েছে, জি। জাজাকাল্লাহ খাইর। ঠিক আছে। তো ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত নির্জনিত কারণে। তো ইনশাআল্লাহ আমরা কন্টিনিউ করছি। প্রশ্ন করছিলেন আমাদের এস কে আজগর ব্রাদার, আপনার ফোনটা আবার আনমিউট করে নিন, ইনশাআল্লাহ আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। শেখ, আমি সৌদি আরব রানিয়া থেকে আজকার বলছি। ওয়ালাইকুম আমাদের কিছু সালাম আছে, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, একটু জি শরীরটা বলেন। অসুস্থ আছে শেখ। আল্লাহ জি শিফা দিক, আল্লাহ আমিন শিফা আমিন দিক, আল্লাহ জামিয়ান। আমিন। যে আমার প্রশ্ন হলো যে আমি এই কোম্পানিতে যে ডিউটি করি এখানে মানে আসলে নামাজ পড়ে ডিউটি চালু হয়, হুম। তো মাগরিবের আগে মানে বন্ধ হয়ে যায়, আবার তারাবির নামাজ পড়ে ডিউটি চালু হয় রাত্রির ফজরে ওই 1 ঘন্টা আধা ঘন্টা আগে মানে ডিউটি শেষ হয়। তো সামনে কদরের রাত আসছে, হয়তো আমরা নামাজ পড়তে পারবো না। তো আমরা যদি কোরআন তেলাওয়াত শুনি কি জিকির আজকার করি, তো কোনো বক্তব্য শুনলাম, সেক্ষেত্রে কি আমাদের ইবাদত হিসাবে আমাদের নিয়তে যে আমরা যে এই লাইলাতুল কদর হিসাবে আমরা যে জিকির আজকার এই মানে কোরআন তেলাওয়াত শুনি, এক্ষেত্রে আমাদের ইবাদতে গণ্য হবে? জি। অবশ্যই হবে, অবশ্যই হবে। যারা ডিউটি করছেন, বিশেষ করে প্রবাসী জীবনটা হচ্ছে মেশিনের মতো, কাজ ছাড়া উপায় নেই। নিজের বাড়িতে থাকলে মানুষ ইচ্ছা মতো গেল, কাজ করলো না করলো, কিন্তু প্রবাসী জীবন আল্লাহ হেফাজত করুন, তৌফিক দান করুন, সহজ করুন, কাজ করতে হবে। তো না হলে উপায় নেই, দেশের মানুষ এই বিষয়টা বুঝে না আসলে। তো যাই হোক, প্রবাসে আছেন, ডিউটির কারণে সারা রাত ডিউটি থাকছে, হয়তো সাহারির আগ পর্যন্ত। কদর রাতগুলি আসে, সেগুলো তো ডিউটি থাকবে। আল্লাহ হেদায়েত করুক মালিকদেরকে, তারা এই সময়টাই কর্মচারীদের কাজগুলিকে হালকা করা উচিত আসলে। জি, আল্লাহ তাদেরও হালকা করবে যদি তাদের এই মন মানসিকতা থাকে। আর তারা যদি কর্মচারীদের ওপর অধিক চাপ সৃষ্টি করে, তো আল্লাহ এইরকমই তাদের জন্য কঠিন করে দেবেন, এই মন হাদিস রয়েছে। আল্লাহ হেদায়েত দান করুন সকলকে। তো যাই হোক, বলছিলাম আপনার প্রশ্ন উত্তরে যে আপনারা এবাদবন্দি করতে পারছেন না এরকম কদরের রাতে, তবে কোরআন তেলাওয়াত হয়তো শুনতে পারছেন, কিছু জিকির আজকার করছেন কাজকর্ম অবস্থায়, এতে কি লাইলাতুল কদরের সওয়াব পাবো কিনা? অবশ্যই পাবেন। এমন কি যদি এমন কাজে ব্যস্ত থাকেন, ডিউটি আপনার, এটি ফরজ কাজ আদায় করছেন, আর কদর রাতে ইবাদতবন্দি করা নফল কাজ, সুন্নত কাজ, তো ফরজ কাজ আদায় করছেন, এমনকি জিকির আজকার করতে পারছেন না, এত কাজের ব্যস্ততা যে আপনি তেলাওয়াত হয়তো শুনতে পারছেন না, তাহলে তারপরেও আপনি কদর রাতের সওয়াব পূর্ণ পাবেন যদি আপনার অন্তরের নিয়তে ইখলাস থাকে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমল নির্ভরশীল নিয়তের উপর। সুতরাং নিয়তটাকে সৎ রাখবেন যে আল্লাহ, আমি যে হালাল রুজি হাসিলের জন্য আমি এই চাকরি করছি, আর এই চাকরি আমাকে বাধ্য করছে, এই চাকরির অবস্থা যে আমি কদর রাতেও ডিউটি করি, আল্লাহ তুমি আমাকে উত্তম প্রতিদান দিই এবং কদরের আমাকে সওয়াব দিই। নিয়ত যদি সৎ থাকে, আমি যদি সুযোগ পেতাম আল্লাহ, তাহলে আমি মসজিদে গিয়ে ইবাদতবন্দি করতাম, কোরআন তেলাওয়াত করতাম, সালাত আদায় করতাম, পারছি না, আল্লাহ তুমি আমাকে নেকি থেকে বঞ্চিত রাখিও না। ইনশাআল্লাহ পূর্ণ সওয়াব দেবেন আল্লাহ রাব্বুল আলামিন, রহমতুল্লাহ ওয়াসি। জি, এরপর যা প্রশ্ন করবেন এস কে শামিরুল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি সৌদি রিয়াদ থেকে বলছিলাম। বলেন। আমার আব্বা ইন্তেকাল করেছে, 1 মাস 5 দিন হলো, ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ রহম করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন। সকল মুমিন মুমিনাত যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ রহম করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন, গুনাহ খাতা মাফ করেন। যারা আমিন বেঁচে আছেন, দিনের উপর আছেন, আল্লাহ দিনের উপর অটলতা দান করেন। যারা বিভ্রান্ত গুমরাহ আছেন, তাদেরকে আল্লাহ হেদায়েত দান করেন। আমিন। স্যারকে বলছিলাম, ইনশাল্লাহ আমি নিয়ত করেছি আব্বার জন্য উমরা করতে যাব। এখানে উমরার জন্য কি আলাদা নিয়ত বা কোনো কিছু নিয়ম আছে নাকি? নিজের উমরা করেছো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ নিজের উমরা হয়েছে। হ্যাঁ, যেই ব্যক্তি বদলি হজ বা উমরা করবে, তার জন্য নিজের উমরা বা হজ আগে থেকে করা থাকতে হবে, এটি একটি শর্ত। তাহলে ঠিক আছে। আর উমরার জন্য সমস্ত কাজগুলি একই রকমের, শুধু মেকার থেকে এহরাম করার সময় আল্লাহ আমি আমার আব্বার পক্ষ থেকে লাব্বাইক বলছি, লাব্বাইক উমরাতান আন আবি, আরবিতে বললে আর কোনো বলার প্রয়োজন নেই। অন্তরের নিয়ত মূল নিয়ত, আর এই নিয়তের উচ্চারণ নয়। উমরা বা হজের ক্ষেত্রে তালবিয়া পাঠের সময় এই কথা বলা হাদিসে প্রমাণিত, সুতরাং বলা যেতে পারে বা বলা সুন্নাত উত্তম, কিন্তু সেটি ওয়াজিব ফরজ নয়। আসল নিয়ত হচ্ছে অন্তরের নিয়ত,
তার সাথে বলবেন যে হে আল্লাহ, আমি হাজির হয়েছি ওমরা করার জন্য আমার আব্বার পক্ষ থেকে, আমার মায়ের পক্ষ থেকে, আমার অমুকের পক্ষ থেকে, ব্যাস এতটা একবার যথেষ্ট। আর তারপরে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক তালবিয়া পড়তে থাকবে। আর এমন কোনো আলাদা কোনো ভিন্ন কাজ নেই, সব একই রকম কাজ। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন মঈন মন্ডল, আপনি প্রশ্ন করেন। মঈন মন্ডল। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। আমি হুগলি জেলা থেকে বলছি, ভান্ডাটি। জি, কোত্থেকে? হুগলি জেলা, ভান্ডাটি, ইন্ডিয়া। আচ্ছা আচ্ছা, বলেন। একটা প্রশ্ন ছিল আর কি জাকাতের নিয়ে। হুম। আমার একটা বন্ধুর জাকাত আছে, তার ভাইকে আর কি দেবে, তার ভাইয়ের ঘর করে দেবে। তার ভাই আর কি গরিব। হুম। তার মা আর কি ওখানে থাকতে পারবে, ঘর করে ভাই দিয়েছে ভাইকে। ভাই ভাই নাবালক না সাবালক? ভাই নাবালক, সাবালক, নাবালক মানে সাবালক, সাবালক। সাবালক, সংসার আছে তার আলাদা? হ্যাঁ, তার সংসার ধর্ম সবই আছে, সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, কিন্তু ভাইটা আহ, একটু আর কি টাইপের। হম, দিতে পারবেন। ভাই অভাবে হইলে দিতে পারবেন। ভাইয়ের যদি অভাব থাকে, মানুষের মৌলিক যেগুলো প্রয়োজন, চাহিদা, হ্যাঁ, পানাহারের ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা, নিজের নিজের পরিবারের থাকার ব্যবস্থা, বাড়িঘর, আর তারপরে চিকিৎসা ইত্যাদি, এসবে বা বা বস্ত্র, এগুলোতে অভাব থাকে, তাহলে সে মিসকিন, ফকির ও মিসকিন। সুতরাং ভাই বোনকে জাকাত দিতে পারবে, কিন্তু এমন ভাইকে দিতে পারবে না যে ভাই না ভালো, হ্যাঁ, তাকে জাকাত দিতে পারবে না। বোনকে জাকাত দিতে পারবে না, তাহলে প্রাপ্তা বিধবা, তাহলে তার ভরণ পোষণের দায়িত্ব সে ভাইয়ের, তাকে জাকাত দিতে। যার ভরণ পোষণ ফরজ আমার আপনার উপর, তাকে জাকাত দিতে পারবো না। আর ভাইয়ের যেহেতু ভাই বড় হয়ে গেছে, সাবালক হয়ে গেছে, কাজের যোগ্য হয়ে গেছে, কিন্তু সে কাজ করে তার সংসার চালাতে পারছে না, অসচ্ছল, অভাবী, তাহলে তাকে জাকাত দেওয়া যাবে। জাকাত শুধু দেওয়া যাবে না, উপর দিকে বাপ মা, দাদা দাদি, নানা নানি, তাদের দেওয়া যাবে না। ছেলে মেয়ে, ছেলে মেয়েদের ছেলে মেয়েকে জাকাত দেওয়া যাবে না। বাকি সাইডের ভাই বোন, এদেরকে জাকাত দেওয়া যাবে। যাদের খরচ ফরজ নেই আমার আপনার, তাদেরকে জাকাত দিতে পারবো, পারবেন। জি। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন শাহনাজ, আপনি প্রশ্ন করেন। জি শাহনাজ, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি। জি শেখ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। জি শেখ, আমি বাংলাদেশ থেকে বলছিলাম। শেখ, আমার প্রশ্নটা হচ্ছে জাকাতের ব্যাপারে। তো আমাদেরও যেটা হচ্ছে যে 2013 সালে আমার হাজবেন্ড দুটো ফ্ল্যাট কিনেছিলেন। তো 2015 সালে আমাদেরকে ওটা হ্যান্ড ওভার করার কথা ছিল, কিন্তু ওটা হ্যান্ড ওভার করা হয়নি। এবং ওনারা আমাদেরকে লাস্ট পর্যন্ত হ্যান্ড ওভার না করে এখন ফ্ল্যাটে আমরা যে টাকাগুলো পেমেন্ট করেছিলাম সেগুলা মানে একসাথে না দিয়ে ভেঙে ভেঙে পেমেন্ট করতেছেন। আর এখন বর্তমানে আমার হাজবেন্ড খুব মানে ঋণগ্রস্ত অবস্থায়ও আছেন। তো ওনারা যে পেমেন্ট গুলো করতেছেন সেটা দেখা যাচ্ছে কি আমাদেরকে পেমেন্ট করার সাথে সাথে হয়তোবা বিভিন্ন খাতে খরচ হয়ে যাচ্ছে। মানে এটা 1 বছর যে থাকতে হয় জাকাত দেওয়ার জন্য সেটা থাকতেছে না। তো এখন যেহেতু এটা অনেক বছর আগে টাকাগুলো দিয়ে আমরা ফ্ল্যাটটা কিনেছিলাম, এত বছর পরে টাকাগুলো পাচ্ছি। তো যে টাকাগুলো পাচ্ছি ওই আসলে কি ওটার উপরে কোনো জাকাত আমাদেরকে দিতে হবে কিনা? যে যে টাকাটা অন্যের কাছে পড়ে আছে, হ্যাঁ, যেটা হয়তো কাউকে ঋণ দিয়ে রেখেছেন, অথবা কারো কাছে যে যে অ্যাডভান্স দিয়ে রেখেছিলেন, আর সেটা এখন ফিরিয়ে দিচ্ছে, যেহেতু আপনাদেরকে ফ্ল্যাটটা দিচ্ছে না, তাহলে এখন যখন টাকাটা আসছে, একসাথে আসছে না, অল্প অল্প করে কিস্তিতে আসছে, এই টাকাটা যদি নেশাবে পৌঁছে যায়, অর্থাৎ যে টাকাটা একসাথে আসছে সেটার পরিমাণ ধরেন 50,000 টাকা, বাংলাদেশি টাকা 50,000, 50,000 করে আসছে, 10,000, 20,000 নয়, 50,000 যেহেতু নেশা মোটামুটি, বা 60,000-এর কাছাকাছি। তো 50,000 টাই ধরেন, 50,000 টাকা করে আসছে, তাহলে যখনই আসবে তখনই একবার জাকাত দিয়ে দিন। কারণ এই টাকাটা দীর্ঘদিন ধরে এরকম অন্যের হাতে পড়ে আছে। জাকাত দিয়ে দেওয়ার পরে ঋণ পরিশোধ করবেন, জাকাত দেওয়ার পরে ঋণ পরিশোধ করবেন। জি, এটা হচ্ছে শরীয়তের বিধান এই ক্ষেত্রে। আর যেমনটা বললাম যে ধরেন 10,000, 15,000, 20,000, 30,000 নেশা পৌঁছেন, অল্প অল্প করে দিচ্ছেন,
আর সে টাকা যখন যেমনই আসছে তখন খরচ হয়ে যাচ্ছে অথবা ঋণ পরিশোধ করে দিচ্ছেন, তাহলে জাকাত লাগবে না। জাজাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন শাহনাজ পারভীন, আপনি প্রশ্ন করুন। প্রশ্ন তো করলেন মনে হয় নামে, নাকি না অন্য কেউ? নাজি শেখ এটা আরেকজন, উনি ছিলেন শাহনাজ, তো এটা শাহনাজ পারভীন, কাছাকাছি আচ্ছা। নেম দিব। জি শাহনাজ পারভীন, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে, তো ইনশাআল্লাহ একটু দ্রুত করব। জি আপনি আসসালামু প্রশ্ন করুন। আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওস্তাদ জি, ওয়ালাইকুম আমার আসসালাম একটা প্রশ্ন রহমতুল্লাহ ছিল। বরকাত। জি, কোত্থেকে বলছেন? মিরপুর, ঢাকা থেকে। বলেন। যে আমি হলো যখন আমি উজু করি, উজু করার পর আমি 2 রাকাত নামাজ পড়ি, তো ওই নামাজ দুটো আমি সাধারণত সূরা ইখলাস আর হলো সূরা নাস পড়ি, তো এটাতে কি আমার বেদাত হচ্ছে? আমার ভালো সব লাগে দুটো সময় সূরা, সেজন্য। হ্যাঁ, ভালো লাগে ইখলাস আর সূরা নাস। ইখলাসের ক্ষেত্রে, যেমন আপনি বলছেন ভালো লাগে, এক সাহাবীও বলেছেন এই কথা, আমাকে ভালো লাগে যেন প্রত্যেক রাতে সূরা ইখলাস পড়ি। কিন্তু যখনই পড়বেন সুন্নত তখনই শুধু সূরা নাস, খাস করে না সূরা ইখলাস, এটা না করে বিভিন্ন সূরাগুলি পড়ার চেষ্টা করবেন। একমাত্র ফজরের সুন্নত যদি হয় তাহলে সূরা কাফিরুন, সূরা ইখলাস 2 রাকাতে, সূরা ফাতিহার পরে, আর মাগরিবের পরে যে রয়েছে সেই ক্ষেত্রেও, আর বেতরের সালাতের ক্ষেত্রে, বেতরের সালাতে সূরা আলা, তারপরে সূরা কাফিরুন আর ইখলাস। আর বাকি অধিকাংশ সময় যদি এরকমটা করেন, অধিকাংশ সময় আমি সূরা ইখলাস পড়ি আর তারপরে সূরা নাস পড়ি, সূরা ফালাক পড়ি, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আর মাঝে মধ্যে অন্যান্য সূরা পড়ার চেষ্টা করবেন। জি। জাজাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন জিশান আল খান, আপনি প্রশ্ন করুন। জিশান আলী খান, জি আপনি প্রশ্ন করুন। আপনার ফোনটা আনমিউট হয়েছিল, মিউট করেছেন আবারও, তো ফোনটাকে আনমিউট করে নিন। জিশান আলী খান, জি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি আপনি বারবার ফোনটাকে মিউট করে ফেলছেন, জানি না কেন। তা আপনি আবারও ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জিশান আলী খান। জিশান আলী খান, আপনার সালামের উত্তর দিয়েছেন শেখ, তো আপনার ফোনটা আবারও মিউট হয়ে গেছে, তো আপনি ফোনটা আনমিউট করে নিন, জি প্রশ্ন করুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে কুরআনুল কারীম তেলাওয়াত করার সময় মোবাইল থেকে পড়লে বেশি সওয়াব, না সরাসরি মুছাফ দেখে, মানে কুরআনুল কারীম দেখে দেখে আল্লাহর কিতাব তেলাওয়াত করা বেশি সওয়াব? নিঃসন্দেহে কোরআনে কারীম তেলাওয়াত কেউ যদি মুসহাফ থেকে করে তাহলে বেশি সওয়াব। কারো যদি মুখস্থ থাকে সুন্দর তাহলে মুখস্থ পড়বে, আর যদি দেখে পড়তে হয় তো মুসহাফ, মুসহাফকে আল কোরআনুল কারীম বলা হয়েছে। সূরা ফাতিহা থেকে সূরা নাস যাতে লেখা আছে এটা হচ্ছে মুসহাফ। আর মোবাইল মুসহাফ নয়, মোবাইলে অ্যাপস আছে কোরআনে কারীমের, সুতরাং মোবাইল থেকে পড়া তো জায়েজ, কিন্তু মোবাইল মুসহাফের হুকুমে নয়, সুতরাং মোবাইল থেকে পড়া উত্তম কখনো নয়। হয় মুখস্থ পড়বে, না হলে দেখে পড়লে কোরআনে কারীম দেখে পড়বে, এটা উত্তম। আর যদি সেটাও না হয়, অনেক সময় আমরা সফরে থাকি বা এমন জায়গায় আছি যে কোরআন সামনে নেই, দূরে আছে হয়তো মসজিদে বা কোথাও, তাহলে তখন মোবাইল দেখে পড়েন, কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। জাজাকাল্লাহ খায়ের শেখ। মাত্র 2জন বা 3জন আছে, ইনশাল্লাহ আজকে চেষ্টা করি শেষ করে দেওয়ার জন্য, যদি ঠিক সম্ভব আছে। হয়। জি ইনশাল্লাহ, তো আমরা 3টে প্রশ্ন নেব, এর অতিরিক্ত নয় অবশ্যই। এই মুহূর্তে প্রশ্ন করবেন মোহাম্মদ রাশেদ, আপনি প্রশ্ন করুন। জি মোহাম্মদ রাশেদ, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি আপনাকে স্ক্রিনে ফোনটিকে আনমিউট করতে বলা হচ্ছে, ফোনটা, জি প্রশ্ন করুন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আমি বাংলাদেশ থেকে বলতেছি।
মাশাআল্লাহ, বলেন। আলহামদুলিল্লাহ, বলেন, প্রশ্ন বলেন আপনি। আমি আপনার সাথে বরাবর 3 বছর ধরে কথা বলতে চাইতেছি। আমি প্রথম বিদাতি আকিদা ছিলাম, এরপর আমার আব্বু আম্মুকে দাওয়াত দিছি, এরপর 5 জন বর্তমানে আমাদের এখানে সালাফি আকিদার মানুষ নাই। ওরা আমার কাছে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলে আমি বলতে পারি না ওদেরকে। আল্লাহ সহজ ওখানে করুন। ওইখানে সালাফি আকিদার মানুষ না। আমাদের এখান থেকে যদি যাই কোনো সালাফি আকিদার এখান থেকে কমপক্ষে 3-4 ঘন্টা লেগে যাবে। ও ওখানে তো চিনিও না কোথায় সালাফি আকিদার মানুষ আছে। আমার প্রশ্ন হলো, আমি একটা হাদিস নিয়ে অতিরিক্ত শয়তানের ইয়া করতেছে, ডিস্টার্ব করতেছে। এই প্রশ্নটা হলো, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের সূরাতে সৃষ্টি করেছেন, এর এই হাদিস পাইছে আপনার থেকে। আল্লাহ এরপর আল্লাহ আদম আলাইহিস সালামকে তার সূরতে সৃষ্টি করেছেন, এটার মানে কি? এই এই জি জি এই গ্যাস হারায় আঘাত করতে আঘাত করতে মানা করছিল। এই জিনিসটা বুঝতে পারতেছি না আমি। কিরকম বুঝতে পারলাম না প্রশ্নটা। শেখ মূলত উনি যে প্রশ্নটা করছেন, যে যে আদম আলাহিসাল্লামকে তার চেহারা যে সৃষ্টি করা হয়েছে এবং চেহারাতে আঘাত করার ক্ষেত্রে নিষেধ করা হয়েছে, তো এই হাদিসটা উনি বুঝতে চাচ্ছেন আর কি, মূলত যেটা ওনার কাছে ও চেহারাতে আঘাত করতে নিষেধ করা হয়েছে, সেই হাদিসটা। জি জি শেখ। এতে বোঝার কি আছে না, যে চেহারা, মানুষের শরীরে চেহারা হচ্ছে সবচাইতে উৎকৃষ্ট অঙ্গ, উত্তম অঙ্গ। আর সেটা নাজুক, হ্যাঁ নাজুকও। কারণ চেহারাতে যদি সামান্য আঘাত লাগে তো মানুষের অঙ্গহানি হতে পারে। হ্যাঁ, চোখে লাগলে অন্ধ হয়ে যেতে পারে, কানা হয়ে যেতে পারে। কানে লাগলে সে বহিরা হয়ে যেতে পারে। বুঝতে পারছেন তো? এইরকমই এমন কোন আঘাত লাগলে মানুষ মারাও যেতে পারে, খুব দূর না। তারপরে পাগল হয়ে যেতে পারে মাথায় আঘাত লাগলে, ইত্যাদি ইত্যাদি, বড় ধরনের ক্ষতি হইতে পারে। এই জন্য নিষেধ করা হয়েছে। এটা হচ্ছে হেকমত। আর হেকমত জানি আর না জানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, ওয়ালা তাদরিবিল ওয়াজহা, মুখমণ্ডলে আঘাত করিও না, মারিও না। সুতরাং আমরা কখনো কাউকে মারতে হলে এই যে চড় মারা, তারপরে মাথায় আঘাত করা, মুখমণ্ডলে আঘাত করা না, মোটেই জায়েজ নাই। এমন কোন এইরকমই শরীরের এমন কোন অঙ্গে, যে অঙ্গগুলিতে আঘাত লাগলে বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। ধরেন বুকে কেউ মারলো, বুকে মারলে হার্টে আঘাত হইতে পারে। হ্যাঁ, সুতরাং জায়েজ নয় এগুলো। এমন জায়গায় মারবে আর হালকা মারবে, যাতে ক্ষয়ক্ষতি না হয় আর তাকে আদব শেখানো যায়। মারার উদ্দেশ্য আদব শেখানো, যাদেরকে মারতে অনুমতি দেওয়া হয়েছে, শর্ত সাপেক্ষ অনুমতি রয়েছে, কিন্তু সেটা আদব দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য না, আজাব দেওয়ার জন্য না। এই জন্য নিষেধ করা হয়েছে। জি, আল্লাহ রাব্বুল কাছে দোয়া করে আল্লাহ আপনার হেফাজত করুন এবং আপনার পরিবারকে আল্লাহ হেদায়েত দান করুন। আর যারা হেদায়েত হয়েছে তাদের হেদায়েত আল্লাহ টিকিয়ে রাখুন। আর এরকমটা হতে পারে প্রতিকূল অবস্থায় যে ইবাদত বন্দেগী করছেন, যেখানে সব বেদাতীদের বাস, তাতে নেকিও আপনার বেশি রয়েছে। নেকিও বেশি। যে যত কষ্ট করে ইবাদত বন্দেগী করবে বা সহিহ সুন্নাহ আমল করে, সে তত বেশি সওয়াব পাবে, ইনশাআল্লাহ তত বেশি নেকি পাবে। এই জন্য আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেবেন। অল্প মেহনতে, অল্প ইবাদতে অনেক বেশি আল্লাহ নেকি দেবেন, এটা সবসময় খেয়াল রাখবেন। এতে হবে কি, আপনার মনে শান্তি হবে যে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর পথে আছি, আল্লাহর দিনের পথে আছি। যেমন মক্কি জীবনে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামগণ কষ্ট করেছেন, জি, কিন্তু মক্কা বিজয়ের পরে সুখের জীবন কাটিয়েছেন। তো সুখের জীবনের চাইতে যে কষ্টের জীবনে যে ইবাদতবন্দি করেছেন তার সওয়াব বেশি, এতে কোনো সন্দেহ। তাদের মর্যাদাও বেশি, তাদের মর্যাদাও বেশি। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হেফাজত করুন। এইরকম মুসলিম ভাই বোন যে যেখানে রয়েছেন, আল্লাহ রাব্বুল সমস্ত জালেমের জুলুম থেকে, অনিষ্টকারীর অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন এবং তাদের অনিষ্টকে তাদের দিকে ফিরিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন। জি, জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহ ফিক। সেটা উনি সম্ভবত আরেকটা বিষয় উনি হাদিসে যে ক্লিয়ারটা হতে চাচ্ছিলেন, যে আদম আলাহিসাল্লামকে যে তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেহারায় বা সুরতে সৃষ্টি করা হয়েছে, এটাই বলতে চাচ্ছিলেন, যে এই হাদিসটা নিয়ে উনি
বুঝতে চাচ্ছেন যারা, তারা কি বোঝানো হয়েছে আর কি বুঝতে ব্যাপারটা। চাইছেন জি খালাকাল্লাহু আদম আলা সুরাতে, আদম আলাইহিস সালাম আল্লাহ তার সুরতে সৃষ্টি, তার সুরতে মানে কার সুরতে? এই ব্যাখ্যাতে একটি মত হচ্ছে যে আদম আলাইহিস সালামের জন্য যে সুরতটি নির্ধারণ ছিল, আকারটি নির্ধারণ ছিল, সেই আকারে, মানে তার সুরতে মানে আল্লাহর নয়, আদম আলাইহিস সালাম। কেউ কেউ এই ব্যাখ্যাও করেছেন। আবার অন্যরা বলছেন না না, কাল খালাকাল্লাহু আদমা, আদমকে আল্লাহ সৃষ্টি আল্লাহ সুরাতি মানে আল্লাহ সুরাতিল্লাহ, আল্লাহর সুরতে। তো আল্লাহর সুরতে এর অর্থ কি? এর দুটি অর্থ করা হয়েছে। একটি অর্থ বাহ্যিক অর্থ, সেটাই বেশি ঠিক। সেটা হচ্ছে আল্লাহর অত্যন্ত সুন্দর, আর মানব জাতিকে আল্লাহ সবচেয়ে সুন্দর করে সমস্ত সৃষ্টির মধ্যে সৃষ্টি করেছেন। ইন্নাল্লাহ জামিলুন, যেমন হাদিসে আরেকটি রয়েছে, আল্লাহ অতি সুন্দর। ইউহিব্বুল জামাল, আল্লাহ সৌন্দর্য পছন্দ করেন। তো আল্লাহ যেমন সুন্দর, আর আদম সন্তানকে বা আদমকেও আর তার সন্তানদেরকেও আল্লাহ সুন্দর আকৃতিতে, সুন্দর আকারে সৃষ্টি করেছেন, সুন্দর সুরতে সৃষ্টি করেছেন। এটা হচ্ছে এর অর্থ। আর কেউ কেউ বলেছেন আল্লাহ সুরাতে মানে আল্লাহ খলকি, চরিত্রের অর্থ করেছে। যদি এই অর্থটি গ্রহণযোগ্য নয়, কিন্তু বলা যেতে পারে সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর গুণ রয়েছে, গুণাবলী রয়েছে। যেমন দয়া করা, রহমত, আল্লাহর রহমত, তিনি রহমান, তিনি রহিম, তিনি ক্ষমা করে থাকেন। ঠিক এই এই যে ভালো গুণগুলি মানুষের মধ্যে রয়েছে, মানুষের মধ্যে মায়া মমতা রয়েছে, হ্যাঁ, ভালোবাসা রয়েছে, তারপরে সহমর্মিতা রয়েছে, তারপরে আপনার উদারতা রয়েছে, ইত্যাদি ইত্যাদি আছে। মানুষের মধ্যে ভালো গুণগুলি রয়েছে, যারা ভালো মানুষ তাদের মধ্যে। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মধ্যে যে ভালো গুণ, সুন্দর সুন্দর গুণ রয়েছে, সেই গুণগুলি বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করে, আল্লাহ সিফাতি। জি, আল্লাহু আলাম। জি, এতটাই জেনে নেওয়া যথেষ্ট। এর বেশি আপনার জানার কোনো প্রয়োজন নেই। যতটা জাজাকাল্লাহ আমরা খাইর। বলছি যথেষ্ট কোরআন হাদিস সম্পর্কে। জি, জি স্যার, জি। তো জি, ইনশাল্লাহ আমরা জি। পরবর্তী প্রশ্ন নিচ্ছি, যেটা ওয়াদা করেছিলাম আসলে 3টা প্রশ্নের। তো ইনশাল্লাহ আমরা 3টা প্রশ্নের মধ্যে শেষ করবো। আর 2টা প্রশ্ন করবেন শামীম শামীম আখতার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। শেখ, কেমন ওয়ালাইকুম আছেন সালাম আপনি? রহমতুল্লাহ বারাকাতুহু। জি, আমি কেরালা থেকে বলছি, বর্তমানে কেরালাতে আছি। গত সপ্তাহে প্রশ্ন করেছিলাম, জি। এই গত 3 বছর রোজা সিয়াম পালন করতে পারিনি, তো ফিদিয়ার ব্যাপারে। তো ফিদিয়াটা তো কত কেজি দিতে হবে এটা জেনেছি, 45 কেজি। আর একটা জানার ছিল কি যে প্রতি 3 বছর মানে আমি চেষ্টা করেছি একটা, দুটো, তিনটা করে রোজা রাখার, সিয়াম রাখার। তো দুটো হুম। তিনটা করে রেখেছি। তো ওই দুটো তিনটা এখন ভুলে গেছি মনে কটা আছে না আছে। তো প্রতি মাসের মানে 1 বছরের 1 মাস করে দিয়ে দেবো ফিদিয়াটা নাকি? আর আরেকটা প্রশ্ন ছিল কি, একটা মিসকিনকে 1.5 কিলো দিতে হবে? বুঝছি। এক মিসকিনকে 1.5 কিলো দিতে পারেন, আবার 1.5 কিলো কয়েক মিসকিনকে দিতে পারেন, আবার গোটা রমজানের পুরো ফিদিয়াটা এক মিসকিন, দুইজন, চারজনকেও দিয়ে দিতে পারেন। এটাও গত সপ্তাহে আলোচনা করেছিলাম। আর ফিদিয়ার বিষয় যেটা জিজ্ঞেস করছেন, যে হ্যাঁ, কিছু রোজা রেখেছি, কিছু রাখতে পারিনি। আনুমানিক অন্তত যদি মনে হয় যে আমি মোটামুটি এই গত 3 বছরের রোজাগুলির মধ্যে 10টা করে বা 5টা করে রেখেছি, 5টা রেখেছি অথবা 7টা, সন্দেহ হচ্ছে, তাহলে কমটা ধরে নিতে যে 5টা রেখেছি। তো বাকি যে 25টা রাখেনি, সেগুলির ফিদিয়ে দিয়ে দেবো, সেগুলোর ফিদিয়ে দিয়ে দেবেন, এরকম করবেন। জাজাকাল্লাহ খাইর। তো আজকে জি। সর্বশেষ প্রশ্ন, আহ, যার মাধ্যমে আজকের প্রোগ্রাম শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রশ্ন করবেন মোহাম্মদ খায়ের, আপনি প্রশ্ন করুন। যে মোহাম্মদ খায়ের, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। জি, সম্মানিত শেখ, আমি মোহাম্মদ আবুল খায়ের বলছি নিউ ইয়র্ক থেকে। বলেন। আপনি কেমন আছেন শেখ? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রাখো আপনাদেরকে। বলেন আমার প্রশ্ন আপনার। আমার একটা প্রশ্ন হলো জাকাত সংক্রান্ত আর কি। জাকাত জি। যেমন একটা বলছে যে নিজেদের ভিতরে যদি কেউ নিডি থাকে, হ্যাঁ, হুম। তা অভাব অনটন থাকে, তাকে দেওয়ার জন্য। কিন্তু দেখা গেছে যে সে নামাজি না, হুম। আর বাহিরের অর্থ দুঃসম্পর্ক কেউ নামাজি, হ্যাঁ, তো এই কাকে দেওয়া উচিত এই জাকাতটা? যারা একেবারেই নামাজি নয়, ধরেন এক ওয়াক্তও পড়ে না 5 ওয়াক্তের মধ্যে,
তাদের দেওয়া মোটেই জায়েজ নয়। কারণ জাকাত মুসলিমদের থেকে নিতে হবে আর মুসলিমকে দিতে হবে, হাদিসে রয়েছে তুখাযু মিন আগনিয়া ফাতুরাদ্দু আলা ফুকারাহিম, মুসলিম বিত্তবান সচ্ছলদের কাছ থেকে গ্রহণ করা হবে এবং বিতরণ করা হবে, দিয়ে দেওয়া হবে, বন্টন করা হবে আলা ফোকাম, তাদের মুসলিম সমাজের অভাবীদের মধ্যে। মুসলিম সমাজ দ্বারাই যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, কিন্তু ওলামারা বলেছেন 5 ওয়াক্তে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত কখনো ছাড়ে, তাদেরকেও মুসলিম বলা যাবে, কিন্তু পাপিষ্ঠ। কিন্তু 5 ওয়াক্তের 1 ওয়াক্তও পড়ে না, শুধু জুমা পড়ে, তাহলে তারা সঠিক মাসলা হচ্ছে যে তারা মুসলিম না, সুতরাং তাদেরকে জাকাত দেওয়া যায় নয়, যদিও নিকট আত্মীয় হোক না কেন। তখন আপনি যারা অনাত্মীয় দূরের কিন্তু মুসলিম তাদেরকে, তারপরে কাফেরকে জাকাত দেওয়া যায় না, মুসলিমকে যাওয়ান, আপনি খ্রিস্টানকে জাকাত দেবেন, হিন্দুকে জাকাত দিবেন না, আপনি অমুসলিমকে দেবেন, আপনি দান সাদকা করতে পারেন প্রয়োজন, কিন্তু জাকাতের ফরজ ইবাদত মুসলিম থেকে নেবেন এবং মুসলিমদের মাঝে বিতরণ করতে হবে। যারা ইমান ভঙ্গকারী, হ্যাঁ, তাদেরকে দেওয়া যাবে না, মুরতাদকেও দেওয়া যাবে না, কাফেরকেও দেওয়া যাবে না, আর জন্মসূত্রে কাফের তাদেরকেও জাকাত দেওয়া যাবে না। যে একমাত্র যদি তার ইসলামের চান্স থাকে, যে ইসলাম কবুল করার কাছাকাছি, ইসলাম সম্পর্কে স্টাডি করতে সে আগ্রহী, ইন্টারেস্টেড, তাহলে অন্তরকে আকৃষ্ট করার জন্য দেওয়া যেতে পারে। এটি ছাড়া কোন অমুসলিম কাফেরকে জাকাত দেওয়া জায়েজ নয়। মুসলিম সমাজের যারা একেবারে বেনামাজি তাদেরকেও দেওয়া যাওয়া জায়েজ নয়। মুসলিম সমাজের যারা নাস্তিক তাদেরকেও জাকাত দেওয়া জায়েজ নয়। মুসলিম সমাজের যারা মাজার পূজারী মুশরিক তাদেরকেও জাকাত দেওয়া জায়েজ নয়। জি, আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে চারিদিক থেকে। আল্লাহ কবুল করুন। এবং জাকাত যেহেতু ইবাদত, যাতে কবুল হয় এই জন্য দূরের আত্মীয় হইল নেক লোক মুসলিম সমাজের অন্তত ফরজ ওয়াজিব আদায় করে, তাদেরকে জাকাত দেবেন, গুনাহের কাজে যেন না লাগে। যারা সুদখোর, সুদি কারবার করে, আপনার টাকা নিয়ে সে সুদি কারবার করবে, তাহলে তাকেও জাকাত দেবেন না। আপনার টাকা দিয়ে যত গুনাহ করাই যেন সে সহযোগিতা সাহায্য না পায়। জাজাকাল্লাহ খাইর শেখ। তো ইনশাআল্লাহ আজকে এখানে শেষ করা যাক, অনেক জি, সময় হয়ে গেছে। জাযাকাল্লাহু খাইর, বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যেসব ভাই বোন আমাদের সাথে থাকলেন দীর্ঘ সময় ধরে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইলম আমলে যেন বরকত দান করেন, দিন দুনিয়ায় বরকত দান করেন, ছেলে মেয়ে পরিবার পরিজন সম্পদ রিজিক সবকিছুতে আল্লাহ যেন বরকত দান করেন, নেক হায়াত দান করেন, ইমানের সাথে সুস্থতার সাথে নেক আমলের আল্লাহ তৌফিক দান করেন। এই রমজান মাসে আল্লাহ আমাদেরকে জান্নাত হিসাবে কবুল করেন, জাহান্নামের আযাব থেকে আল্লাহ রাব্বুল মুক্তি দান করেন, দুনিয়া এবং আখিরাতের সার্বিক কল্যাণ দান করেন। বিশেষ করে যেসব ভাইরা আমাদের এই প্রোগ্রাম পরিচালনায় রয়েছেন, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, দুনিয়া আখিরাতে সার্বিক কল্যাণ দান করেন, ছেলে মেয়েদের ইমান ইসলামী তরবিয়তকে আল্লাহ সহজ করেন, প্রতিকূল অবস্থায় আল্লাহর সমস্ত ফিতনা থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ যেন হেফাজতে রাখেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাজাকাল্লাহ খাইর শেখ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, প্রোগ্রাম শেষ করার পূর্বে আবারও আমরা আমাদের আজকের প্রোগ্রাম শুরুতে দেরি হওয়ার কারণে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। গত সপ্তাহে এই সপ্তাহে আমাদের প্রোগ্রাম শুরুতে বিশেষ কারণে আমাদের একটু দেরি হয়ে গেছিল। তো ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমাদের অন টাইম ইনশাল্লাহ আমার প্রোগ্রাম থাকবে দুপুর 2টার সময়। যারা আজকে প্রশ্ন করতে পারলেন না, আপনারা শুরুতে দুপুর 2টায় নিউ ইয়র্ক টাইম শুরুতে এসে হ্যান্ড রেজ করবেন ইনশাল্লাহ। আমরা আগামী সপ্তাহে আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। আর যারা এই সপ্তাহে প্রশ্ন করার সুযোগ পেলেন এবং গত সপ্তাহে প্রশ্ন করেছেন, অবশ্যই আগামী সপ্তাহে প্রশ্ন না করে অন্যদেরকে প্রশ্ন করার জন্য সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন আজ যা কিছু আমরা শুনলাম সেই অনুপাতে আল্লাহ আমাদেরকে যেন আমল করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইলমে আমলে সবকিছু বরকত দান করেন। আমার সম্মানিত শেখের জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে, তার পরিবারের, তার ইলমে, তার সবকিছুতে বরকত দান করেন। আল্লাহ তাকে জাযায়ে খায়ের দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে এই রমজানের আমলের মাধ্যমে আমাদের জীবনের পরিবর্তন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। তো ইনশাআল্লাহ আজ এই পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও একই সময় দেখা হবে, কথা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে যেখানে যে অবস্থায় আছি, আল্লাহ আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।